আমাদের তাকে বিভিন্ন কালারের বিভিন্ন ভাবে বাইবেল থাকে। আর বাইবেল এই জন্য নয় গুছিয়ে এটা একটা আলাদা কালার, এটা একটা আলাদা কালার, ওয়াও এটাও একটা আলাদা কালার, বা আমার কাছে তুমি জানো কত রকমের বাইবেল আছে, এটা ইম্পর্টেন্ট নয়। বাইবেল এই জন্য আপনাকে দেওয়া হয় না যে আপনি কত কালারফুল বাইবেল আপনার বাড়িতে সাজিয়ে রেখেছেন। বাইবেল যদি আপনি সাজিয়ে রেখেছেন তাকে, তাহলে এর কোনো ক্ষমতা নেই। তাই জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় আমরা বাইবেল নেই বা তাকে সাজিয়ে রাখার জন্য, ঘরে সাজিয়ে রাখার জন্য, সাইড টেবিলে সাজিয়ে রাখার জন্য, এবং নিজেকে দেখানোর জন্য যে আমার বাড়িতেও বাইবেল আছে। বাইবেল কোনো কারিশমা নয় যেটা তাকে রেখে দিলে আপনার বাড়ি আশীর্বাদিত হবে। বাইবেল কোনো মাদুলি নয় যেটা আপনার সঙ্গে থাকলে শয়তান আপনার কাছে আসবে না। নো, বাইবেল এমন কিছু না। বাইবেল কোনো হোলি ওয়াটার নয়, ছাকিয়ে দিলেই মন্দ আত্মা চলে যাবে। নো, বাইবেল তখনই পাওয়ারফুল যখন তাক থেকে বের করে আপনি এভরিডে পড়বেন। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। ঈশ্বরের সন্তানরা যদি বাইবেল আপনি হাজার রেখে দেন, কোনো পাওয়ার নেই যদি সেটা বের না করেন, পাঠ না করেন, না পড়েন। কারণ বাইবেল পড়া মানে আপনি ঈশ্বরের সঙ্গে কথোপকথন করছেন, অর্থাৎ ঈশ্বরের সাথে আপনি ডায়লগ বিনিময় করছেন। তাই জন্য আমাদের চার্চ সম্পর্ক অন্য কোনো কারিশমায় নয়, বাট বাক্যে বিশ্বাস করে। হালেলুয়া। কারণ যোহন তার 1 অধ্যায় 1 পদ বলে, আদিতে বাক্য ছিলেন। কেমন? আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। যদি আপনি কোনো মিরাকল দেখার জন্য এখানে এসেছেন আর যদি বাক্য নেই, তাহলে মিরাকল আপনার জন্য হবে না। কারণ এটা কোনো ম্যাজিশিয়ানের জায়গা নয়, এটা কোনো অন্য কিছু করার জায়গা নয়, এটা বাক্যের জায়গা। বাক্য নিজে থেকে কাজ করে, কারণ বাক্য ঈশ্বর। ঈশ্বরের সন্তান, বাক্য ঈশ্বর। তাই জন্য বলছে আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন তখন যখন আপনি বাক্য ধ্যান করবেন, বাক্য পাঠ করবেন। গীত সংহিতা 33:6 বলে, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর। ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। ও ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। সবচেয়ে বড় মিরাকল আকাশমণ্ডল তৈরি হওয়া, যা কোনো পাস্টার করতে পারে না, বাট সেটা তৈরি হয়েছে ঈশ্বরের বাক্য দ্বারা। খবর শুনতে পাইনি? হালেলুয়া। বলছে সদাপ্রভুর বাক্যে তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্যে পাওয়ার, ক্ষমতা, শক্তি রয়েছে। তাই আদি পুস্তক যদি 1 অধ্যায় আপনি পুরোটা পড়েন, সেখানে দেখবেন সমস্ত সৃষ্টি তার বাক্য দ্বারা হয়েছে। এভরি ক্রিয়েশন, যেদিকে তাকান, আপনি যে বায়ু দেখেন, আপনি যে সূর্য দেখেন, আপনি যে চন্দ্র দেখেন, এটা যতটা শক্তিশালী, এদেরকে যে সৃষ্টি করেছে সেই বাক্য আরো শক্তিশালী। যিশায়া 55:10 এবং 11 বলে, যিশায়া 55:10-11 বলে, আর সেখানে বলছে, আকাশ থেকে জল নেমে যেমন সমস্ত জিনিসের দৈহিক বৃদ্ধি সাধন করে, তেমনি ঈশ্বরের মুখ নির্গত বাক্য আমাদের আত্মিক বৃদ্ধি সাধন করে। হালেলুয়া। যিশায়া 55:10-11 বলছে, যেমন আকাশ মুখ থেকে বৃষ্টি নেমে পৃথিবীকে সিক্ত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে আত্মিক বৃদ্ধি সাধন করে। হালেলুয়া। আপনি 7 ঘন্টায় মিটে গিয়ে যাচ্ছেন, ভালো করে শুনেন যারা ভিডিওর উপরে দেখছেন, আপনি 7 ঘন্টা ধরে আছেন নাকি 5 ঘন্টা ধরে আছেন, আপনি কি শুনতে যান, কে কি বলছে না কে কি বাবা করছে, রুমাল না চলে আশীর্বাদ নেই। বাক্যেতে জীবন বৃদ্ধি হয়, আত্মিকতা বৃদ্ধি হয়। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, আপনি যদি বাক্য নেই আপনার মধ্যে, তাহলে জানতে হবে ভেরি ইম্পর্টেন্ট, বাক্য খুব ইম্পর্টেন্ট। কেন? বাক্য আমাদের স্পিরিচুয়াল আত্মিক বৃদ্ধি দেয়। তাই যেখানে বাক্য নেই, আসলে সেখানে আত্মিক বৃদ্ধি নেই। এফেসীয় 6:17 বলে, আমাদের মনে রাখতে হবে বাক্য হলো ঈশ্বর দত্ত তরবারি,
ঈশ্বরের বাক্য গ্রহণ করো, কারণ আত্মার বাক্য হচ্ছে ঈশ্বর দত্ত তরবারি, যার দ্বারা আমরা শয়তানের সাথে যুদ্ধ করতে পারি। আমার শুনতে পেয়েছেন? বিলিভারের জীবনে এভরিডে শয়তান ফাইট করে, আর এটার সঙ্গে লড়তে গেলে আপনাকে নিজের বুদ্ধি বা ক্ষমতায় নয়, বাট ঈশ্বরের বাক্যে আপনাকে সামনে এগোতে হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা যদি আপনি বাক্যে এগোতে পারেন, তাহলে আপনি শয়তানকে প্রতিহত করবেন। রোমীয় তার 10:17 বলে, অতএব বিশ্বাস শ্রবণ হইতে, এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। হালেলুয়া। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। কারণ আমরা শ্রবণ হতে বিশ্বাস পাই, বাট আমাদের বিশ্বাস যদি কোনো বাবা, কাকা, দাদা, পাস্টার হয়, তাহলে আপনি রং জায়গায় আছেন। আপনার বিশ্বাস ঈশ্বরের খ্রিস্টের বাক্যে হোক, কারণ বাক্যই আপনি বিশ্বাস করুন। বাক্য গুরুত্বপূর্ণ। নিজেকে খ্রিস্টে বৃদ্ধি করতে চাইলে বাক্যের প্রতি আকাঙ্ক্ষা রাখুন। যদি চান আপনি খ্রিস্টেতে বাড়বেন, তাহলে আপনাকে ডেইলি বাক্যে নিজেকে মজবুত করতে হবে। যত আপনি বাক্য খাবেন, তত আপনি বৃদ্ধি পাবেন। ঈশ্বরের সন্তানরা, ভ্রান্ত বিষয় ছেড়ে বাক্যে ফিরে আসুন। যদি আপনি এমন কোথাও যান, সে ভবন হতে পারে, চার্চ হতে পারে, কোনো মিটিং হতে পারে, যেখানে বাক্য পড়তে দেওয়া হয় না, তাহলে আপনি রং জায়গায় আছেন। ঈশ্বর শোনা, বাক্যর জন্যই আপনি ঈশ্বর, বাক্য ঈশ্বর। অর্থাৎ বাক্য থেকে বিরত করা মানে আপনি জেনে রাখুন, আপনাকে ঈশ্বর থেকে বিরত করা হচ্ছে। আর আপনি এমন জায়গা বাঁচবেন না যেখানে আপনাকে ঈশ্বর থেকে বিরত করা হয়। হালেলুয়া। প্রচারক কি বলে, কি করে না দেখে বাক্য দেখুন, পবিত্র বাইবেল পাঠ করুন, তার বাক্য হৃদয়স্থ এবং ঠোঁটস্থ করুন। হালেলুয়া। চার্চ দেখুন, যেখানে বাক্য হয়। ভালো করে শুনিস, মিরাকল দেখে চার্চ চুজ করবেন না, কারণ মিরাকল শয়তানও করে। বাক্য দেখে চার্চ চুজ করুন, কারণ বাক্য সঠিক ব্যাখ্যা শয়তান করতে পারে না। আবার শুনতে পারেনি? হালেলুয়া। বাক্য শয়তান জানে, কিন্তু রিয়েল অর্থ শয়তান করতে পারে না। অর্থাৎ প্রকৃত বাক্য দেখে, সব প্রকৃত প্রচার দেখে তবে আপনি চার্চ চুজ করুন। হালেলুয়া। ভবন দেখুন, যেখানে বাক্যের শিক্ষা হয়। মনে রাখবেন, বাক্য ঈশ্বর। কেমন ভালো করে শুনুন, পাশে বাক্য ঈশ্বর। এই বাক্য ঈশ্বর, বাক্য ঈশ্বর, মিরাকেল ঈশ্বর নয়। হ্যাঁ হ্যাঁ, কেমন মিরাকেল ঈশ্বর নয়, বাক্য ঈশ্বর। তাই বাক্য দেখে চার্চে আসুন। এর অর্থ ঈশ্বর দেখে চার্চে আসুন। হালেলুয়া। এই পৃথিবীতে চলতে গেলে মিরাকেলের নয়, বাক্যের প্রয়োজন। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। মিরাকেল ইম্পর্টেন্ট। আমি মিরাকেলের বিরুদ্ধে নয়। আমি অলরেডি প্রচার করি, আমাদের চার্চে মিরাকেল হয়, অনেক টেস্টিমনি আছে মিরাকেল হয়, বাট আমি মিরাকেলের বিরুদ্ধে নয়। বাট আপনি পৃথিবীতে চলতে গেলে মিরাকেল নয়, বাট বাক্যের প্রয়োজন। ভিড় দেখে চার্চে যাবেন না, বাক্য দেখে চার্চে যান। হালেলুয়া। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া। মথলিখিত সুসমাচার 7:15-20 বলে, 17:15-20, ভাব ভাববাদীগণ হইতে, কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? একসাথে বলে, তাহারা মেষের বেশে, মানে আপনাদের মতো হয়ে পাশে আসবে। না না, এই চার্চ ভালো না, চলো এই চার্চে যায়। অনেকে এরকম আসে ভ্রান্ত, তাদের চক্করে পড়বেন না। তাকে বলুন, যদি এই চার্চ এত খারাপ লাগছে, তাহলে তুমি আসছো কেন? ভ্রান্ত, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। হালেলুয়া। ও হালেলুয়া।
কিছুদিন অপেক্ষা করুন। আপনার পাশে যে হাত তুলছে, আপনার পাশে যে প্রার্থনা করছে, আপনার পাশে যে পরভাষা বলছে, আপনি মনে করছেন অসাধারণ অসাধারণ, কিছুদিন অপেক্ষা করুন। তার ফল দ্বারা আপনি বুঝে যাবেন আসলে ওটা অ্যাক্টিং ছিল নাকি শয়তান থেকে ছিল নাকি ঈশ্বর থেকে ছিল। হালেলুয়া, ও হালেলুয়া। লোকে কি কাঁটা গাছ হইতে দাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? ও করে। ফল দ্বারা চেনা যাবে। গাছ দেখে বুঝতে পারছেন না সবুজ, একটু অপেক্ষা করুন। ওর ফল, ওর ব্যবহার, ওর কথাবার্তা, ওর চাল চলন দ্বারা আপনি বুঝে যাবেন ওটা ঈশ্বর থেকে নাকি ওটা শয়তান থেকে। হালেলুয়া। ঈশ্বরের দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে কাম অন, হালেলুয়া। আপনি যার সাথে কথা বলেন সে কি আপনাকে এনকারেজ করে নাকি কারোর সম্বন্ধে কারোরকে পাশে যেন বলে ফল দেখে, ফল দেখে, ফল দেখে। ঈশ্বরের সাথে ফল দেখে চেনা যাবে আপনি কার সাথে রয়েছেন। ওকে, ভালো গাছে মন্দ ফল ধরিতে কেমন শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট। ভালো গাছে ভালো ফল ধরে, মন্দ গাছে যে আপনার পাশে বসে আছে তার দিকে একটু তাকিয়ে নিন। দেখতে ভালো হলেও ফল দ্বারা বলুন, আমি তোমার দিকে তোমার লিপস্টিক দেখে আকৃষ্ট হই না, তোমার মুখের ভাষা দেখে, তোমার ব্যবহার দেখে, তোমার সঙ্গ দেখে আমি তোমার প্রতি আকৃষ্ট। ভালো গাছে ভালো ফল ধরে এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। ওকে, যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। হালেলুয়া। আপনি ভাবছেন পাস্টার ওরা বৃদ্ধি পাচ্ছে কি করে, ওরা এত কিছু করছে, এত কিছু হচ্ছে, ওরা কি করে বৃদ্ধি পাচ্ছে, আমরা এখনো রয়েছে। হ্যালো, আপনারটা ভালো ফল হতে পারে, বুঝতে পারছেন না। গাছটা এখন বড় হচ্ছে, সবুজ আছে, সবাই ভেবেছে সব কিছুতে ফল ধরবে, বা যার ফল ধরবে না আপনাকে ভাবতে হবে না, তাকে জ্বালিয়ে দেওয়া হবে, স্বয়ং ঈশ্বর তাকে আগুনে ফেলে দেবে। তাই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না। তার জন্য কি হবে, আপনি শুধু বলুন উত্তম ফল ধরাবো, আমি ভালো কথা বলবো, আমি উৎসাহ করব, নিরুৎসাহ নয়। আমি 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 গঠনমূলক আলোচনায় বসবো, সমালোচনায় নয়। হালেলুয়া, ও হালেলুয়া। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে। হালেলুয়া। ফল দ্বারা চেনা যাবে। তারা বাক্য বলে না। যদি কোনো মিটিংয়ে আপনি গেছেন, কিসের মিটিংয়ে? বলছে প্রার্থনা মহা উৎসব। ভেরি গুড, আমি অলসো সাপোর্ট করি, ভেরি গুড, মহা উৎসব। বা সেই মহা উৎসবে বাক্য কতটুকু থাকে আর বাদ বাকিগুলো কতটুকু থাকে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ফার্স্ট ঈশ্বর মানে এভরি টাইম তার স্মরণ করতে হবে। আজকের ঈশ্বরের সন্তান আমরা বাক্য থেকে পিছিয়ে যাচ্ছি। তাদের বাক্য তারা বলতে চায় না, কারণ তারা বাক্য বললে ধরা পড়ে যায়। ফল দ্বারা চেনা যাবে, তারা বাক্য বলে না, শুধু অন্য কিছু। তারা শারীরিক সুস্থতায় বেশি গুরুত্ব দেয়, অন্তরের সুস্থতার কথা একবারও বলে না। কেমন আমি শুনতে পাইনি? এই কেমন শুনতে পাইনি? মানুষের 90.90% অসুস্থতার জন্য ভিতরের অসুস্থতা দায়ী। কেমন শুনতে পেয়েছেন? যদি আপনার হৃদয়ের সুস্থতা এসে যায়, শারীরিক অসুস্থতাকে আপনি নিজেই পায়ের তলায় দলিত করতে পারবেন। ও কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া, ও হালেলুয়া। যিশু এসেছেন অন্তরের সুস্থতা দিতে।
তারা মন পরিবর্তনের কথা বলে না, ফল দ্বারা চেনা যায়। তারা বলে তুমি যা করছো করো, আবার যিশুতে এলেও হবে। যিশু এরম বলেনি। যিশু বলেনি সব ওয়ে একই হলেই হবে, বাট তিনি বলেছেন অনলি ওয়ান ওয়ে, আমি পথ সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহই পিতার কাছে যেতে পারে না। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, তাই যত বাক্য জানবেন তত এগিয়ে যাবেন, তত এগিয়ে চলবেন। হালেলুয়া। কারণ শেষ দিনে অলৌকিক কাজের খামতি হবে না। কেমন শুনছেন? বলো করে পাশের জনকে বলুন, শেষ দিনে অলৌকিক কাজের খামতি হবে না, বাট শেষ দিনে বাক্যের খামতি হবে, দুর্ভিক্ষ হবে। ও ক্ষমা শুনতে পাচ্ছেন? হালেলুয়া। আমোস তার 8 অধ্যায় 11 থেকে 12 বলে, প্রভু সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব, তা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভু বাক্য শ্রবণের লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত এবং উত্তর হইতে পূর্ব পর্যন্ত ভ্রমণ করিবে। তাহারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করিবে, কিন্তু তাহা পাইবে না। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য টাইম বাক্য সঞ্চয় করে রাখুন, দ্যাট ইজ দ্য টাইম বাক্য মেমোরাইজ করে রাখুন। এমন দিন আসছে বাক্য পাওয়া যাবে না। তাই আমি আজকের আপনাকে সাতটি পদ জানাতে চাই 2025-এ, যা আপনাকে আরো মজবুত, আরো শক্তিশালী করবে। হালেলুয়া। আপনাকে আরো উৎসাহিত করবে। হালেলুয়া। আজকের আমার প্রচারের যে টাইটেল, খাবার হালেলুয়া, 2025 ঈশ্বর আপনাকে 7টি শক্তিশালী পথ জানাতে চায়। হালেলুয়া। হালেলুয়া। 7টি শক্তিশালী পথ আপনাকে ঈশ্বর জানাতে চায়। প্রথম পথ যেটা আপনি প্রিন্ট আউট করে ঘরে লাগাতে পারেন, 2025-এ আপনার ভিশনকে রাখতে পারেন, আর সেটা হচ্ছে 1 পিতর 5 অধ্যায় 7 পদ। আজের ফার্স্ট পয়েন্ট, 1 পিতর 5 অধ্যায় 7 পদ। কামান একসাথে পড়ি। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য, কামান শুনতে পাইনি? কামান শুনতে পাইনি? এখানে কে এসেছেন অনেক কিছু নিয়ে, চিন্তা নিয়ে, বাট আজকে শুনে নিন ঈশ্বরের বাক্য 2025-এ আপনাকে জানাচ্ছে, আপনার যা কিছু চিন্তা আছে তাহার উপরে ফেলিয়া দাও, তিনি আপনার জন্য চিন্তা করেন। কামান শুনতে পাইনি? শুনতে পাইনি? হালেলুয়া। যদি চিন্তায় ফেলে দেন তাহলে তো রোগ থাকতে পারে না, বাট আপনার রোগ ফেলতে যান, চিন্তা নিয়ে যান, এই মিরাকেল হয়ে যাবে, পরে আবার আসবে। ঈশ্বরের সন্তান, চিন্তাটাই ফেলে দিন। যে আপনাকে বুনেছে সেই আপনাকে মাতৃজঠর থেকে বাইরে বের করেছে, সেই আপনাকে এত বড় করেছে, সেই আপনাকে শেষ দিন অবধি চালাবে, সে আপনার সঙ্গে সঙ্গে আছে। তাহলে আপনি কেন এত টেনশন করেন? তাই জন্য এবার বলে বিন্দাস থাকুন। কেমন শুনতে পেয়েছে? বলে হ্যাঁ, বিন্দাস। ঈশ্বরের সন্তানরা, আপনাদের সমস্ত যন্ত্রণা, কষ্ট তিনি জানেন। কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? এভরি পেন, এভরি কান্না, আপনার এভরি দর্দ, যা আপনি জানেন না, আপনার থেকে বেশি করে তিনি জানেন। আপনি বলছেন আমার ফিউচার এরকম, ওর ভালো, আমার তো সব ঘেটে গেছে। আপনি মনে করছেন তিনি জানেন না, তিনি আপনার থেকেও আপনার যন্ত্রণা আরো বেশি জানেন। আর তিনি এর জন্য, আপনার জন্য তিনি চিন্তা করেন।
আমরা প্রত্যেকে অফিস যাই, আমরা প্রত্যেকে ঘরে এসে ঘুমাই। অনেক সময় আমরা চিন্তা করতে ভুলে যাই, অনেক সময় টিভি দেখি, সিনেমা দেখি, ভুলে যাই আমার কি হবে, চিন্তা করা ভুলে যাই। কেন 3 ঘন্টা এন্টারটেনমেন্ট আমাকে অনেক সময় ভুলিয়ে দেয়। বাট আপনি জানেন, ঈশ্বরের দরজা সারা জীবন এই জন্য বন্ধ হয় না, তিনি কখনো নিদ্রা যান না, ঘুমান না। শুধু ঘুমানো তো দূরের কথা, এরকমও করেন না। কারণ তিনি জানেন যদি এরম করি কতগুলো গাড়ি যে মোড়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হবে আমি নিজেও জানি না। তাই জন্য তিনি এভরি সেকেন্ড, এভরি পল তিনি আপনার দিকে দৃষ্টি রেখে আপনাকেই দেখেন। আর আপনি ভাবছেন তিনি আপনাকে ভুলে গেছে। তিনি আপনাকে ভোলেনি, তিনি আপনার জন্য চিন্তা করেন। তার অফিস খোলে আপনাকে নিয়ে, তার সমস্ত কাজকর্ম আপনাকে নিয়ে, এমনকি স্বর্গ রাজ্য চলে আমাকে আর আপনার কথা ভেবে। হালেলুয়া! স্বর্গের এভরি ফাংশন, কিংডম, স্বর্গের যে কিংডম, এটা পুরোটাই বেশ করে আমাদের উপর। হালেলুয়া! আমরা কোথায় যাব, আমরা কোথায় থাকবো, আমরা কি প্রার্থনা করছি, আমরা কি চাইছি, আমাদের কি দিতে হবে, আমাদের কি হবে, আগামী দিনে আমরা কোথায় যাব, তিনি কখন আসবেন, কখন নেবেন, এভরি ফাংশন আমাদেরকে নিয়ে। কেমন বুঝতে পেরেছেন? আমি আর আপনি অর্ডিনারি নয়, যিশু আলাদা। আমার ঈশ্বর চিন্তা করতে হয়, কারণ তিনি না খাবার দিলে আমার খাবার জোটে না। তাই জন্য 3 বেলা তাকে পরিশ্রম করতে হয় আমাকে কি করে খাবার দেবে। ও খাবার শুনতে পায়নি? হালেলুয়া! আপনার থেকে বেশি তিনি আপনার জন্য চিন্তা করেন। বাট স্টিল আপনি চিন্তা করেন। মথি তার 11 অধ্যায় 28 পদ বলে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাকে। ও হালেলুয়া! খাবার শুনতে হালেলুয়া! বাট আপনি বুঝতে পারেন, ঈশ্বর বলছে যে তোমার সমস্ত ভাবনার ভার, কেমন, দ্যাট ইজ দ্য প্রথম পিতর 5:7, দ্যাট ইজ দ্য পয়েন্ট আজকে আমি আপনাকে আলোকিত করছি। স্বয়ং ঈশ্বর আজকে 2025 আপনাকে বলছে দ্যাট ইজ দ্য 25 ততক্ষণ লাইট হবে না যতক্ষণ না আপনি আপনার নির্ভরতা তার উপরে দেবেন। যিশু বলছে আমি আলো, যে আমাতে আসে সে কখনো অন্ধকারে, মানে ব্যাপারটা বুঝুন, আলোতে আসে সে অন্ধকারে। এর অর্থ কি হচ্ছে? আপনি আলো নয়, বাট আপনি যখন তার কাছে আসেন আপনি আলোকিত হয়ে যান। এর অর্থ আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সেই আলোতে চলে আসুন, ওই আলো আপনাকে কাজ করাবে। দ্যাট ইজ দ্য জীবন, ঈশ্বরের সন্তানরা। যদি আজকের আপনি যিশুতে টোটালি সমর্পণ করেন, আপনারটা আপনাকে ভাবতে হবে না, তিনি দেখে নেবেন। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া! বলছে তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও। হোয়াট ইজ দ্যাট? ভাবনার ভার ফেলিয়ে দেওয়া মানে কি? কালকের কি হবে না, প্রভু, জীবন্ত প্রভু, তুমি দয়াময়, তুমি করুণাময়, তোমার কাছে রাখি। আমি জানি আমার সমস্ত টেনশন আমি তোমাকে দিয়েছি, কারণ আমি জানি আমার থেকে বেশি তুমি ভাবো। কেন এই যে আমি ঘুমাচ্ছি এটা শিওর নয় যে আমি কালকে সকালে উঠবো, বাট আমি জানি আমার থেকে বেশি তুমি আমার জন্য চিন্তা করো। তাই আমি সকালে না উঠলেও তুমি আমার ভবিষ্যৎ, আমার চিন্তা করে রেখেছো। তাই আগামী সকালে সূর্য উঠুক না উঠুক, বাট তুমি যদি মনে করো আমি তো উঠবই, তাই আমি চিন্তা করি না, আমি ঘুমাতে গেলাম। আমি জানি আমার কোনো স্বপ্ন আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ আমাকে ভাবাতে পারবে না, বিকজ আমি সম্পূর্ণ নির্ভর করা মানে আমি আমার বাবার বিছানায়, আমি আমার বাবার কোলে, আমি আমার বাবার মাথায় চরণে চরণে মাথা রেখেছি। নাও আই এম ফ্রি, নাও আই এম ফ্রি, আই এম ফ্রি, আই এম ফ্রি। আমি চিন্তা করি না কি হবে কালকের, ওটা তোমরা ভেবো না। তুমি ভাবছো আমার প্রমোশন আটকে গেছে, তুমি ভাবছো আমার চাকরি আটকে গেছে, তুমি ভাবছো আমার ব্যবসা আটকে গেছে, ওটা তুমি ভাবছো। আমি জানি আমি যার চরণে মাথা রেখেছি তিনি শত ঝড়ের মধ্যেও আমার নৌকাকে
ওপারে নিয়ে যাবে। এটাই আমার 2025-এর ফেথ, বিশ্বাস। আমি আলোতে আছি, আমি কখনো অন্ধকারে যাব না। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। অনেকে আপনাকে অনেক রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে, অনেক কিছু বলবে, বাট বলবে আমি তার উপর নির্ভর করেছি। অনেকে বলে আমার রাতে ঘুম হয় না, এই জন্য ঘুম হয় না। আপনি বলেন আমি ঘুমের ট্যাবলেট খাই, বিকজ আপনি নিজেকে ঈশ্বরের কাছে রাখতে পারেন। এখনো আপনি ভাবছেন আপনার ছেলে কোথা থেকে আসবে, আমার বিয়ে কি করে হবে, আমার বাচ্চা কি করে হবে। আসলে আপনি আপনার উপর নির্ভর করেন। বাট যিশু বলে তোমার সমস্ত ভাবনার ভার আমাকে দাও, মানে তুমি চিল থাকো, কুল থাকো। লোক বলবে হবে না, আমার কোনো ব্যাপার না, আমি চিন্তিত না, বিকজ আমি জানি আমি সমস্ত কিছু নির্ভর করা মানে আমি যিশুর নৌকায় উঠে গেছি। বলো শয়তান তুমি যেদিক দিয়ে পারো নাড়িয়ে দাও। তুমি যত নাড়াবে আমি তত আরো সুন্দর করে ঘুমাবো। তুমি ভাবছো ঝড় উঠেছে, এর ঘুম ভেঙে যাবে। তুমি ভাবছো ঝড় উঠেছো, বাট যে প্রকৃত বিশ্বাসী বলে এটা ঝড় নয়, আরো কুল ঠান্ডা হাওয়া, আরো ঠান্ডা হাওয়া। এই ওদিকটা যেন ঢেকে না যায়, কারণ আজকে এসি চালাতে হবে না, ঠান্ডা হাওয়ায় আরো কুল ভাবে ঘুমাবো। ঈশ্বরের সন্তানরা, লোক আপনাকে নিয়ে রহস্য করবে, তারা আপনাকে নিয়ে বলবে, বাট আপনি যিশুতে সম্পূর্ণ নির্ভর করুন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। যদি আপনার নির্ভরতা যিশু হয় তাহলে কোনো কিছুকে ভয় পাবেন না। আজকে আপনি বলেন প্রভু আমি বাঁচি আর মরি, বাট আমি যিশুতেই থাকবো। যদি মরে যাই আমি জানি ওখানে থাকবো, আর যদি বেঁচে যাই জানি আমি চার্চে গিয়ে আরাধনা দেব। আমার ডিউটি এখানেও আরাধনা দেওয়া, আমার ডিউটি ওখানেও আরাধনা দেওয়া। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি 2025-এ যা কিছু ভিশন, যা কিছু স্বপ্ন, যা কিছু আশা, এভরিথিং যিশুর উপর রাখুন। বলুন ঈশ্বর আমি তোমাকে দিলাম, আমার বাড়ি তোমাকে দিলাম, আমার স্বামী তোমাকে দিলাম, আমার স্ত্রী তোমাকে দিলাম, আমার সন্তান তোমাকে দিলাম, আমি নয় তুমি ভাবো। ও খাবার শুনতে পায়নি ক্রেজি পিপল। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। গীতসংহিতা 27:10 বলে, গীতসংহিতা 27:10 বলে আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন। ও খাবার শুনতে পায়নি। হালেলুয়া, ও হালেলুয়া। আমার পিতা মাতা আমাকে ত্যাগ করতে পারে, বাট আমার সদাপ্রভু, ও হালেলুয়া। কাম একটু ঘুরে দাঁড়ায় দিদি। ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ও ভাবছে না গাড়ি আসবে আমাকে যদি ঠুকে দেয়, ও যদি আমাকে ছিমটি কাটে, ও যদি কিছু করে। দ্যাট ইজ নট ফেথ। ও জানে আমি কার কোলে আছি। যখন এই মা আমাকে জন্ম দিয়েছে তাহলে এই মার উপর আমি নির্ভর করি, কারণ এই মা তার বুকের রক্তময় দুধ আমাকে খাইয়েছে। আর এই মার বুকে যখন আমি আছি আমি সেফ ফিল করি, কারণ যা ঘটে যাক যতক্ষণ এই মা জীবিত আছে আমাকে কেউ ছুঁতেও পারবে না। ও কামা শুনতে পায়নি। হালেলুয়া, হালেলুয়া। যদি এই মাকে দেখে শান্তিতে ঘুমাতে পারে, এই মার থেকে 1000 কোটি গুণে বড় আমার ওই মা। ও হালেলুয়া। যদি আমি ওই মাকে বিশ্বাস করি, আমি কেন শান্তিতে ঘুমাতে পারবো না? হালেলুয়া। তাই 2025 নির্ভরতা মানে আমার যিশু নামের কাছে নিশ্চিন্তে ঘুমিয়ে যাওয়া। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে, থ্যাংক ইউ দিদি, দ্যাট ইজ হচ্ছে নির্ভরতা। দ্যাট ইজ হচ্ছে নির্ভরতা। কেন পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে। আজকে ভাবছেন আপনার মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনার কি হবে, আপনার ফিউচার শেষ। আপনি বলছেন আমি অনাথ, আমি কিছু করতে পারবো না। তাহলে ঈশ্বরের বাক্য আপনাকে মনে করাচ্ছে তুমি যদি সদাপ্রভুতে নির্ভর করো, যিশুতে নির্ভর করো, পিতা মাতা তোমাকে ত্যাগ করতে পারে, তাহলে যিশু তোমাকে কোলে তুলে নেবেন। সুসমাচার 6:25-34 পদ, সেখানে বলে এই জন্য আমি তোমাকে বলিতেছি। আসলে সমর্পণ মানে কি?
সমর্পণ মানে কি, নির্ভরতা মানে কি, তার উপরে দিয়ে দেওয়া মানে কি। এই জন্য আমি তোমাদিগকে বলতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কি করিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বিষয় নয়। যদি প্রাণ না বেঁচে থাকে খাবার দিয়ে কি হবে? তাই বলছে খাবারের থেকে প্রাণ কি উত্তম নয়? যদি শরীরটা না থাকে কোট পরে স্টাইল মেরে কি হবে? তাই বলছে শরীরটা আছে বলে ফ্যাশন কাপড় দরকার, কাপড়ের জন্য শরীর নয়, শরীরের জন্য কাপড়। কেমন ভালো শোনা? হালেলুয়া। ওকে, তাই বলছে তোমরা আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কেমন ভালো শুন। পাখিদের কোনো জমি আছে, ফ্ল্যাট আছে? তাদের কি বাচ্চা হয় না, বিয়ে হয় না? তাদের জন্য কেউ কি ঘটকারি করে, কিছু করে? হয় না। তাদের জন্য কোনো অপারেশন থিয়েটার আছে কি করে বাচ্চা হবে, দাঁড়াও প্ল্যান করি, এ করি না, কারণ তারা ঈশ্বরের উপর নির্ভর করে। আর ঈশ্বর বলছে যদি এরা কিচ্ছু করে না তবু এদেরকে আমি দিতে পারি, কারণ আমি এদের সৃষ্টি করেছি। বাট তোমাকে আমি আমার ইমেজে, বলুন ইমেজে, কেমন ইমেজে। ওই জন্য আমরা কিছুটা ঈশ্বরের মতো, আমরা ঈশ্বর নয় কিন্তু কিছুটাই মেলে মেলে মেলে। আমাদের অভিমান, আমাদের কেউ প্রশংসা করলে আরেকটু করো, দ্যাট ইজ ট্রু। আর তাই জন্য ঈশ্বরও বলেছে তোমরা আমার প্রশংসা করো, তাই জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি। তাই জন্য দাউদ কিভাবে প্রশংসা করছে আমাদের হয় না? অনেক সময় নেতারা বলে যে যখন উপরে ওঠে, এনার মতো দানবীর মুখ তুমক এত সুন্দর আমাদের মাঝখানে আমাদের সাথে এসেছেন। আর যখন যে শোনে সে ঠিক হয়। আর ঠিক সেরকম দাউদও জানে ঈশ্বর কিসে খুশি হয়। তাই দাউদ বলছে আমার যদি সহস্র মুখ থাকতো তাও তোমার প্রশংসা করে থামাতে পারতাম না। ঈশ্বর বলছে দাউদ কাম অন, আরেকটু বল। এই জন্য আমি বারবার বলি ঈশ্বর প্রশংসা পেতে ভালোবাসে, বাট সেই প্রশংসা নাটকীয় নয়, স্বচ্ছা হৃদয়ের হোক। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর সন্তান, তাই জন্য ঈশ্বর, তাই জন্য আমরাও ঈশ্বর আমাদের মধ্যে কিছুটা মিল আছে, কারণ তিনি তার ইমেজে। কেমন ভালো করে পাখির মতো ঈশ্বরের অনুভূতি নয়, বাট আমাদের মতো অনুভূতি। আমাদের আঘাত লাগা মানে ঈশ্বরের ইমেজে আঘাত লাগা, ঈশ্বরের শ্রেষ্ঠ ক্রিয়েশনে আঘাত লাগা। হালেলুয়া। তাই জন্য বলছে পাখিদেরকে দেখো, ওরা বনেও না, কাটেও না, জমি নেই, ওদের রেজিস্ট্রি করতে হয় না, জমি দখল করতে হয় না। বাট তাদেরকে যদি আমি ঠিক সময় খাবার দিয়ে থাকি, তাহলে তোমরা কেন চিন্তা করো? আমার উপর নির্ভর করো, 2025-এ আমি তোমাদেরকে দেব। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাকে ফেলে দেবেন না, ঈশ্বর আমাকে মাঝ নদীতে ডুবাবে না, ঈশ্বর আমাকে তার টেস্টিমনির জন্য ব্যবহার করবে। ও ক্ষমা শুনতে পাইনি। হালেলুয়া। বলছে আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স, কে ভাবিত হইয়া বিয়ে করে নিতে পারে? কে ভাবিত হইয়া সন্তান জন্ম দিয়ে দিতে পারে? আপনি ভাবেন বেশি, প্রার্থনা করেন কম। কি করে হবে, কেমন ভাবে হবে, হয় কেমন ভাবে হবে, হয় আচ্ছা একটু প্রার্থনা করুন না, আবার চলে যাবে পাস্টর হবে তো। যখন আবার বলেন হবে তো, মানে আপনি প্রশ্ন করেন, মানে এতক্ষণ যে প্রার্থনা হয়েছে সেই প্রার্থনায় আপনি জল ঢেলে দিয়েছেন। আর এই নয় যে প্রার্থনা করেছে তার নামে তার জন্য কাজ হয়নি, বিকজ আপনার বিশ্বাসের জন্য কাজ হয়নি। আপনার নোটটা ফুটো ছিল,
ছেঁড়া ছিল, এতে গান্ধীজির দোষ নেই। ঈশ্বর দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে এই জন্য, কারণ আমরা টোটালি নির্ভর করতে পারি না, আর তাই জন্য আমাদের জীবনে কাজ হয়। আপনি বলুন, হে আমি চিন্তা করে কিচ্ছু করতে পারি না, এমনকি আমার বয়স কমাতেও পারি না, বাট আপনি প্রার্থনা করে কমাতে পারেন। প্রার্থনা মানে কি জানেন? প্রার্থনা মানে, প্রভু এটা আমার চাই, তুমি আমাকে দাও। যেমন বাচ্চারা বাবা মাকে যখন বলতো, জানে যে আমি কিনতে পারবো না, তাই বলতো, বাবা আমার এই স্কুল ব্যাগটা লাগবে, তুমি দেবে। আর তুমি দেবে তো? আর বাবা বলছে, ইয়েস, আমার নামে চাও, আমি দেবো। আর আপনি বলছেন, ওকে, বাবা দেবে বলেছে। আর বাচ্চা ওই ব্যাগ নিয়ে কোনো চিন্তা করে না, বাট ওই ব্যাগ নিয়ে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে, ব্যাগ পেয়ে গেছি, আমি স্কুলে যাচ্ছি, সবাই আমার ব্যাগের দিকে তাকাচ্ছে, সবাই ওটা বলছে। দ্যাট ইজ কল্ড স্বপ্ন। ঈশ্বরের সঙ্গে বাক্য বলে, যদি প্রার্থনা করেছো আর ধরে নাও পেয়ে গেছি, এর অর্থ তুমি পেয়ে গেছো। এবার স্বপ্ন দেখো। হালেলুয়া, ও হালেলুয়া। বাট আমরা চাওয়ার পরও প্রশ্ন করি, আসলে আপনি দেননি। আর যদি আপনি প্রার্থনায় পেয়ে গেছি বলে ধরে নেন, তাহলে আপনার অটোমেটিক আয়ু কমতে থাকবে, আপনি আরো গ্লো দেবেন, আরো বিন্দাস থাকবেন, আপনার কোনো চিন্তা হবে না, বুড়োর বা বুড়ির ছাপ আপনার মুখে আসবেই না। ও হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য নির্ভরতা। নির্ভরতা মানে আমি আমার মাথায় কিচ্ছু রাখিনি, এভরিথিং কারের উপর দিয়ে দিয়েছি। সে আমার জন্য চিন্তা করছে, আমার কথা ভাবছে, আমার নিয়ে ভাবছে, আমার কিছু করছে, আমার শুধু খেলা করার কথা, আমার বিন্দাস হয়ে ঘোরার কথা, কারণ আমি জানি আমার জন্য তিনি উত্তম পরিকল্পনা করে রেখেছে। হালেলুয়া। বলছে, চিন্তা করে বয়স কমাতে পারবে না, বৃদ্ধি করতে পারবে না। আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটিও ন্যায় সুসজ্জিত ছিলেন না। ফুলকে দেখেছেন? ফুল কোনো বস্ত্র পরেছে? তাও ফুল দেখতে কি সুন্দর! দেখে মনে হয় ফুলটা উলঙ্গ হয়ে রয়েছে, দেখে মনে হয় নো, কারণ তাকে সুন্দর করে সাজিয়েছে ঈশ্বর, সাজিয়েছে। বুঝে আপনাকে ভাবতে হবে না আপনার ফ্যাশন নিয়ে। আমি বারবার বলেছি, আমাদের প্রথম ফ্যাশন ডিজাইনারের নাম আমার ঈশ্বর। কারণ ঈশ্বর প্রথম ফ্যাশন দিয়েছেন, অর্থাৎ প্রথম কাপড় দিয়েছেন স্বয়ং ঈশ্বর। এদন উদ্যানে আদম আর হওয়াকে প্রথম কাপড় দিয়েছে। তাহলে আমার ঈশ্বর জানে কোনটা আমাকে বেশি ভালো লাগবে, আর তিনি আপনাকে উপযুক্ত সময় সেইভাবে তৈরি করবেন। তাই জন্য ঈশ্বর ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে, কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে। আজ আমি আর আপনি আছি, কাল নাও থাকতে পারে। এত টেনশন করি, সবাই জানে একদিন মারা যাব, তাও দেখুন সবাই, বাবা মরে যাব। জন্ম থেকে জানে মরতে হবে, অ্যাকর্ডিং টু বাইবেল জানে মৃত্যু হচ্ছে স্বর্গের দ্বার, তারপরেও তার চিন্তা মরে যাব। কেউ কেউ তো ওটা নিয়েই 3 ঘন্টা, হে আমি একদিন মরে যাব না, হ্যাঁ আমি বুড়ো হয়ে যাব, আমার গাল ঝুলে যাবে, আমার ঠাকুরদার ঝুলেছে, আমার বাবার ঝুলেছে, আমারও ঝুলবে, আমার ছেলেরও ঝুলবে, মেয়েরও ঝুলবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বাট এত ভাবনা মানে দিয়ে দিন ঈশ্বরের উপর, বলুন, ঈশ্বর আমি এ যৌবন চাই না, আমি চিরন্তন যৌবন চাই। ও হালেলুয়া। এখানে মৃত্যু 70 বা 80, এখানে মরে যাওয়া কোনো পেন নয়, বাট প্রার্থনা করুন যেন অনন্তকাল আগুনে না থাকি, ওটা বেশি পেনফুল। ঈশ্বরের সন্তানরা, ধান গাছ কত মাসের জন্য হয়? 3 মাস। 3 মাসের মধ্যে উঠে কত সুন্দর সবুজ হয়। প্রথমে তো কচি কচি সবুজ, তারপরে একটু ইয়েলো সবুজ, আর তারপরে একেবারে গোল্ডেন, তারপরে ধান ঝরে পড়ছে। কিছুদিন পরে যাকে সুন্দর করে বাবা পুঁতেছিল, আমি চাষির ছেলে ওই জন্য জানি, ভালো করে পুঁতেছে, ভালো করে গিয়ে আবার ওই ধানটা যাতে অন্য গাছলা দিয়ে আটকে দিতে না পারে সেগুলো করেছে। বাবা সবসময় ওই মানে লুঙ্গি টাইপের পরতো, আমার বাবা লুঙ্গি আর ধুতি পরতো, কখনো প্যান্ট পরেননি, তাই যাই হোক তা পরেছেন। এবার ওগুলো সব করেছেন, করার পর সব কিছু সুন্দর করে এভরিডে জমির কাছে গিয়ে দেখতো, লাটিনের লোক বসে থাকতো যাতে কেউ এসে ডিস্টার্ব না করে, এত কিছু প্রেম করেছে। বাট 3 মাস পর সেই বাবা লোককে বলছে, কাস্তে নিয়ে এসো, কাটো, নাও, ঝাড়ো, মেন জিনিসটা হয়ে গেছে, যেটাকে পুঁতেছে করেছে ওটাকে বলছে যাও, ওটা জ্বালানোর জন্য ব্যবহার করা হবে, গরু খাওয়ার জন্য ব্যবহার করা হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি।
ফেলিয়া দেওয়া যাইবে, তবুও যদি সে এত যত্ন পায়, যাকে 3 মাস পর ফেলে দেওয়া হবে, তাহলে যে অনন্তকালীন স্বর্গে থাকবে, তাহলে তিনি তাকে কতটা যত্ন করে। হালেলুয়া, ও হালেলুয়া। এর উপরে বিভূষিত করে। তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেন পরজাতিরাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কেমন কেমন ভালো করে শুনুন, ভালো করে শুনুন। অন্য জায়গায় অন্যদেরকে কাপড় আমরা পরাই, কেমন ভালো করে শুনছেন? অন্যদেরকে খাবার আমরা খাওয়াই, অন্যদের কোথায় থাকবে প্যান্ডেল আমরা বানাই। তাই জন্য আমরা তাদের কাছে গিয়েও বলি আমার কাপড় দাও, আমার খাবার দাও, আমি খাওয়াই। বাট এখানে উল্টো, পুরো চিত্রটাই উল্টো। তাই জন্য সব পথ এক নয়। যিশু ঘুরে ফিরেই ভিড়ের মধ্যেও নিজেকে আলাদা করে নেয়। কারণ এখানে কাপড় এদন উদ্যানে আদম চাইনি, বলেছে আমি উলঙ্গ। ঈশ্বর বলেছে বুঝে গেছি। তিনি বলি দিয়েছেন, তিনি কাপড় বের করেছেন লেদার, যাতে ঠান্ডা না লাগে। কেন যত পৃথিবী আগে ছিল তত ঠান্ডা বেশি ছিল, আস্তে আস্তে গরম হচ্ছে। তাই জন্য তিনি নিজে কাপড় দিয়েছে, এই পরে আমার সামনে এসো। কেমন শুনছেন? আমার ঈশ্বর উলঙ্গতা দেখেন না, উলঙ্গতা ঢাকেন। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি কাপড় দেন, শুধু কাপড় না, তিনি বলছেন তোমার জন্য আমি সমস্ত ফল গাছ দিলাম, তুমি খাবার খাবে। তিনি খাবারও দেন, এমনকি তিনি বাসস্থানও দেন। ও হালেলুয়া। তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে। শুধু ঈশ্বরের ডাকে সাড়া দিন, আপনার সমস্ত প্রয়োজন তিনি যোগাবেন। শুধু তার উপর টোটালি স্যারেন্ডার করুন আর বলুন প্রভু আমি তুমি ছাড়া আর কারোর দিকে দেখতে চাই না, না ডান দিক না বাঁ দিক, প্রতিবেশী কি বললো, ও কি বললো, এ কি বললো দেখতে চাই না। আমি টোটালি তোমার উপর নির্ভর করি, আমি টোটালি তোমার উপর স্যারেন্ডার করি। 2025 আমার এভরি ফিউচার, আমার স্বপ্ন, আমার আশা, আমার বিশ্বাস, আমার যা কিছু ডিজায়ার আজকে তোমার কাছে দিচ্ছি। আমি ডান দিক দেখবো না, আমি বাঁ দিক দেখবো না, আমি কোনো কিছুতে ভাবিত হইব না, এভরিথিং তোমাকে দিলাম। হালেলুয়া, ও হালেলুয়া। কল্লোর বিষয়ে ভাবিত হইও না। কামন, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট বিষয়। কামন, পাশে কল্লের বিষয়ে ভাবিত হইও না। তাই আমাদের প্রত্যেকের দুঃখের কারণ কি জানেন? আমার কালকের কি হবে, যদি আমার মা মারা যায় কি হবে, আমার বাবা মারা যায় কি হবে, আমার বিয়ে না হয় কি হবে, আর কিছু মাসি পিসি গ্রামবাসী রয়েছে, তোর কি হবে? নিজেই বিধবা, নিজেই বাপের বাড়িতে বসে মানে বাসন মাজছে, সে এসে আপনাকে বলছে এই তোর কি হবে? আপনার তো আগে বিয়ে হয়েছিল, এখন আপনার কি হয়েছে? আর আপনি তাদের কথা শুনে ভাবছেন হ্যাঁ সত্যি তো আমার কি হবে? ঈশ্বরের সন্তান, আমরা সব থেকে বেশি কষ্ট থাকি কাল কি হবে। তাই জন্য আমরা অনেক সময় চিন্তিত কাল কি হবে। প্রত্যেকের এভরিথিং চিন্তা। যত কোম্পানি চলছে সব কালকে বিক্রি করে। মেডিক্লেম কাল হলে পাবেন, ইন্স্যুরেন্স কাল হলে পাবেন, গাড়ির ইন্স্যুরেন্স কাল হলে পাবেন, কোটি কোটি টাকা শুধু কাল হলে পাবে। আরে যে কোম্পানি হয়েছে সে কাল থাকবে? তবু আপনি বিশ্বস্তভাবে প্রিমিয়াম জমা দেন। কিছু কিছু কান্ট্রিতে গভর্নমেন্ট অবধি দেউলিয়া হয়ে গেছে, গভর্নমেন্টের কাছে টাকা নেই, এলআইসি কি করবে? না আমি সিকিওর কাল হলে পাবো। বলছে কল্লের নিমিত্ত ভাবিত হইও না, ওটা ওপারের লোকরা করে, যিশুর লোকরা কালে বাঁচে না,
আজই বাঁচে। ও কামান, হালেলুয়া, ও হালেলুয়া। যিশু বলে না কাল তুমি আমার সাথে স্বর্গে যাবে, যিশু বলে অদ্যই পরিত্রাণ তোমার সামনে উপস্থিত হইল। এখনো যারা ব্যাপটিজম নেননি, ভাবছেন কাল নেবো কাল নেবো, এমন না ঘটুক, অদ্যই সিদ্ধান্ত নিন এবছর আর পিছু পাবো না। Take the challenge in the name of Jesus. Hallelujah. ও হালেলুয়া। কাল হলে হবে, বলছে কল্য নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনি, কল্য আপনার বিষয়ে। কেমন ভালো করে উঠে দাঁড়ায়, কেমন আসি। আমরা সবাই কাল নিয়ে ভাবি, বাইবেল বলছে কালের বিষয়ে ভাবিত হইও না। যারা খ্রিস্টীয় বিশ্বাসী তাদের জন্য বলছে তোমাদের জন্য কল্য নিজেই ভাববে। অনেকে বুঝতে পারেনি, অনেকে বুঝতে পারেনি। হ্যাঁ, আপনি যে হাত দেখান, আংটি দাও, পাথর দাও, উমুক দাও, বলছে তোমাকে কালের বিষয়ে ভাবতে হবে না। কাল বিশ্বাসী তোমাকে দেখে নিজেই ভাববে। কারণ বিশ্বাসীকে কেউ কখনো আটকে দিতে পারে না। বিশ্বাসী নিজের ফিউচার নিজে লিখতে পারে, কারণ বিশ্বাসীর সঙ্গে ইম্মানুয়েল সর্বদা থাকে। বিশ্বাসী যা বলে তাই ঘটে। কোন কাল, কোন আগামীকাল কোন বিশ্বাসীকে দেওয়াল দিতে পারে না, কারণ এপ্রিল আগামীকাল বিশ্বাসীকে ভয় পায়। একবার শুতে পারে, শুতে পারে, শুতে পারে। বলছে যাকব যখন যাচ্ছে প্রান্তরে পাথরে মাথা দিয়ে শুয়ে আছে, বাট যাকব বলছে ঈশ্বর আমি কথা দিচ্ছি আগামীকাল যখন তুমি আমাকে দেবে, যা দেবে তার দশমাংশ আমি তোমার কাছে রাখবো। খামান, শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। আমি জানি না, আমি হলে বলতাম যাকব নিজেকে আয়নায় দেখো, হাতে ফুটো বাটি, ও বলছে দশমাংশ দেব। কারণ যাকব জানে আমার সঙ্গে যখন আমার ইম্মানুয়েল আছে, আমি যখন আমার ঈশ্বরের সঙ্গে, এর অর্থ আগামীকাল আমাকে নিয়ে ভাববে, আমি না। ও হালেলুয়া। আজকে 2025 সম্পর্ক আপনাকে জানাচ্ছি, যারা ভিডিও দেখছে শুনে নেন। আজকে বল আমার কাজ তাকে নিয়ে ভাবা, আর আগামীকালের কাজ আমাকে নিয়ে ভাবা। আমি তার উপর নির্ভর করব, আগামীকাল আমার উপর নির্ভর করবে, কেন আমি যা বলবো তাই হবে। এই ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া, ও হালেলুয়া। কল্যর বিষয়ে আমি ভাবিত হইও না, কিন্তু কল্য আমার বিষয় ভাবিত হয়। কেন দিনের কষ্ট, দিনের কষ্ট, দিনের কষ্ট। তাই আমার আজকের মানে আজকের, আগামীকাল আমার জন্য নতুন কিছু আসছে। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। নাম্বার 2, কেমন পাশে নাম্বার 2, নাম্বার 2 এফেসীয় 2:19 পদ, 2:19 পদ। অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। ঈশ্বর স্বয়ং আপনাকে বলছে আপনি আর আলাদা নয়, কিন্তু ঈশ্বরের ঘরের লোক। আজকের ঈশ্বর তার বাক্যে 2025-এ আপনাকে জানাচ্ছে আপনি ঈশ্বরের বাটির লোক। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আমি আর আপনি আর প্রবাসী বা পরজাতি নয়, বাট আমি আর আপনি ঈশ্বরের গৃহের লোক। হালেলুয়া। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আমরা আর অস্থায়ী নয়, আমরা স্থায়ী স্বর্গের নাগরিক। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আমার পাসপোর্ট আমি পাইনি, আমার নাগরিকত্ব স্বর্গের জন্য, আমি এখানকার নয়। কারণ পাশে বলে আমি এখানকার নয়। শুনতে পাইনি, বলো আমি এখানকার নয়, আমি এখানকার নয়। বলো শুনুন, যত এখানে থাকতে চাইবেন আপনি, যেহেতু এখানকার নয়, অনেক আইনি জটিলতায় পড়বেন।
আপনি যে দেশের নাগরিক সেখানে থাকলে কোনো প্রবলেম নেই, বাট যে দেশের নাগরিক নয় সে দেশে হলে পুলিশ ধরবে, আধার কার্ড চেক করবে, ভোটার কার্ড চেক করবে, পারলে মাঝে মাঝে টর্চার করবে, প্রবলেম করবে, শয়তান আপনাকে ঘাঁটবে, কারণ আপনি এদেশের নয়। কেমন শুনতে পাইনি? যদি আপনি ভিন দেশে গিয়ে নিজের দেশ বানাতে চান, ডঙ্কি মেরে বা অঙ্কি মেরে যা কিছু করে, একটা সময় ট্রাম আসবে, 18,000কে বলবে বাপাস যাও, বাড়ি পাঠিয়ে দেবে। আপনি ঘটি ভাটি বিক্রি করে বলেছেন আমি আমেরিকার সিটিজেন হব, ট্রাম্প বলছে হবে না। যখন ঢুকেছো অনৈতিকভাবে, বেরোতে হবে তোমাকে, কারণ এটা তোমার দেশ নয়। আজকে শুনুন ঈশ্বরের সন্তানরা, পৃথিবীতে আঁকড়ে যত থাকবেন প্রবলেম তত পাবেন। যদি মনে করেন এটাই আপনার দেশ, এখানেই আপনি থাকবেন, যত ট্রাই করুন না কেন এখানে বাঁচতে, সুগার আপনার হবে, ক্যান্সার আপনার হবে, সমস্যা আপনার হবে, প্রবলেম আপনার হবে, কেন যত এখানে আকৃষ্ট হবেন তত প্রবলেম আসবে, কেন এটা আমার আর আপনার দেশই নয়। আমরা এখানকার প্রবাসী নয়, আমরা হেভেনের। ও সমান শুনতে পাই রেহার হ্যালো। তাই আপনি আর আপনি যত এখানে আকৃষ্ট করি না কেন, এ আমাদের রাখবে না, আমি এখানকার নয়। কেমন পাচ্ছেন? আমি এখানকার নয়। বাইবেল বলেছে 70 বছর বলযুক্ত হলে 80 বছর, তারপরে তোমাকে আমি আর দেখালাম না কি তোমাকে করবে, এখান থেকে পাঠাবে। দ্যাট ইজ নট আওয়ার কান্ট্রি। ঈশ্বর বিলিভারদের জন্য, বিশ্বাসীদের জন্য পৃথিবী তার দেশ নয়। যদি এখানে থাকতে চান তাহলে মিশরের যন্ত্রণা আপনি পাবেন, দাসত্বের যন্ত্রণা পাবেন, আপনাকে খাটিয়ে নেবে, আপনাকে ব্যবহার করবে, তবু আপনার ছেলে আপনার সাথে বিট্রে করবে, আপনার স্বামী আপনার সাথে বিট্রে করবে, রোগ এসে আপনাকে ধরবে, সুগার এসে আপনাকে ধরবে, প্রেশার এসে আপনাকে ধরবে, যত আঁকড়ে ধরবেন সমস্ত সমস্যা ধরবে। কারণ ঈশ্বর বলেছে এটা তোমার দেশ নয়, তোমার জন্য দুগ্ধ মধু প্রবাহী দেশ রয়েছে, তোমার জন্য স্বর্গরাজ্য রয়েছে। ও হালেলুয়া! যেখানকার দেশ সেখানে কোনো কষ্ট থাকে না, সেখানে কোনো অভাব থাকে না, সেখানে কোনো যন্ত্রণা থাকে না, সেখানে কোনো বিট্রে থাকে না, সেখানে কোনো যন্ত্রণা থাকে না, সেখানে শুধু আনন্দই আনন্দ। বিশ্বাসী 2025-এ শুনে নিন, এটা আমাদের দেশ নয়, আমরা স্বর্গ রাজ্যের ঘরের লোক। ও হালেলুয়া! ও হালেলুয়া! ঈশ্বরের সন্তান, আপনি যদি মনে করেন এটা আপনার, ভুল জায়গায় আছেন, আসলে এটা আমার। আপনি যতই বলেন ওটা আমার, না 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 এটা আমার, কারণ ঈশ্বর আমাকে আমার জন্য আলাদা গৃহ বানিয়েছে। আমি ভাবছিলাম ওটা আমার, ওটা না এটা আমার, কারণ ঈশ্বর আমাকে আলাদা গৃহ দিয়েছে। আমি এতদিন অন্য ঘরের লোক ছিলাম, বাট এখন আমি ঈশ্বরের ঘরের লোক। তাই জন্য যদি আপনি ওখানকার কথা ভাবেন কামড় খাবেন, আর এখানকার কথা ভাবেন বিন্দাস থাকবেন। আমি এখানকার। ঈশ্বর সাথে ভালো করে শুনুন, ঈশ্বর আমাকে তার বাটির লোক করেছে। তাই লোক আমাকে, বাইরের লোকরা আমাকে অপমান করবে, এটাই স্বাভাবিক, কারণ আমি যার ঘরের সেই তো আমাকে আপ্যায়ন করবে। আপনি ঈশ্বরের ঘরের লোক, আপনি লোকের কাছে চান ও আমাকে একটু সম্মান করো না, আমাকে একটু ভালোবাসো না, আমাকে একটু কেয়ার করো না, ওরা চিনবে না, কারণ আপনি ওদের ঘরের লোক নয়। আপনি স্বর্গের লোক, আপনি ঈশ্বরের লোক। যে তার কাছে আসুন, তার চর্চে আসুন, তার আরাধনায় আসুন, তার বাক্যে আসুন, তিনি তার আত্মা দিয়ে আপনাকে চালাবেন। শুধু তাই নয়, তিনি আপনাকে বিশ্রাম দেবেন, আপনি কুল থাকবেন। হালেলুয়া! জগতে অনেক কিছু ঘটবে, যদি আপনি সত্যিকারের ঈশ্বরের লোক, সেইগুলো আপনাকে বিচলিত করবে না। কোন ভাইরাস আসছে না আসছে আপনার কেয়ার করার দরকার নেই। আপনি বলুন অলরেডি আমার নাম স্বর্গ রাজ্যে লেখা আছে, কারণ তিনি আমাকে প্রমিস করেছে আমি আর বাইরের নয়, আমি তার বাটির লোক। হালেলুয়া! তাই আমি বিন্দাস থাকি, তোমরা যা খুশি করো, যা খুশি করো। আই এম বিন্দাস, আমি বিন্দাস, আমি বিন্দাস, আমি আরামসে থাকি। ও হালেলুয়া! কারণ জগৎ আমাকে ছুতে পারে না, বিকজ আমি ঈশ্বরের ঘরের লোক। হালেলুয়া! আমি ঈশ্বরের ঘরের লোক। হালেলুয়া! ঈশ্বরের সদা ঈশ্বর আপনাকে তার ঘরের লোক বানিয়েছে, আর এটার থেকে আনন্দ এবং উল্লাসের আমার কাছে কিছু নেই।
কারণ আমি সিটিজেনশিপ পেয়েছি স্বর্গরাজ্যের। হালেলুয়া। বল পাশে প্রতিবেশীকে, তুমি কি গ্রিন কার্ড খুঁজছো? তাহলে আমেরিকায় যাও। বাট আমি রেড কার্ড খুঁজছি, তাই আমি যিশুর কাছে এসেছি। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনাকে স্থায়ী ঠিকানা দিয়েছে, আপনি স্বর্গের নাগরিক। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি। তাই যে আপনাকে ভয় দেখা, তুমি কি স্বর্গে আমি জানি কার নাগরিক। তাই স্বর্গে যেতে আমাকে কেউ আটকাতে পারে না, কেউ আমাকে আটকাতে পারে না স্বর্গে যেতে, কেন আমি স্বর্গের নাগরিক। কেন আমার প্রভু আমাকে বলেছে একজনও বিনষ্ট হোক তিনি চান না। আর তিনি বলেছে আমি তোমার জন্য ওখানে জায়গা প্রস্তুত করতে যাচ্ছি, ওখানে আমি তোমার জন্য ঘর রাখছি। এখানে ফ্ল্যাট পাওনি তো পাওনি, বাট 2025-এ আপনার টার্গেট হোক ওখানে যেন আমার ঘর থাকে, ওখানে যেন আমার জায়গা থাকে, ওখানে যেন একটা 1 BHK আমি বুক করে রাখতে পারি। হালেলুয়া, ও হালেলুয়া। আর ওখানে ঘর কেনার জন্য টাকা চলে না, ওখানে ঘর কেনার জন্য বিশ্বাস চলে। কারণ বিশ্বাস দিয়ে রক্ত দিয়ে দলিল করতে হয়, আর যিশুর রক্তে আমি স্বর্গরাজ্যের অধিকারী হয়েছি। ও হালেলুয়া। প্রথম পিতর 2:9 বলে, কিন্তু তোমরা মনোনীত বংশ, হালেলুয়া, রাজকীয় যাজক বর্গ। বলছে তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছে। ও হালেলুয়া। কেমন আগে আমাদের সিওরিটি ছিল না যে আমরা স্বর্গ না নরকের, বাট এখন আমি তার রক্তের জন্য সিওরিটি পেয়েছি, আমি কনফার্ম হয়েছি আমি স্বর্গরাজ্যের। কারণ পাশে আমি স্বর্গের। পাশে স্বর্গে থাকে কারা বলুন তো? যারা স্বর্গে থাকে দেখতে কেমন হয়? কারণ পাশে স্বর্গে যারা থাকে তাদের দেখতে কেমন হয়? আমার মতো হয়, আমার মতো হয়। ও হালেলুয়া, হালেলুয়া। 2025-এ আপনার জন্য ঈশ্বরের পাওয়ারফুল বাক্য, এফেসীয় 2:19, অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। আপনি ঈশ্বরের ঘরের লোক। কেমন শুনতে পাইনি? কল্পনা দেখুন, আপনার বাবা যদি সবচেয়ে টপ বিজনেসম্যান হয় বা সব থেকে পয়সাওয়ালা যদি আপনার বাবা হয়, আপনি চলবেন কিভাবে রাস্তাঘাটে? হ্যাঁ কেন কেন প্রধানমন্ত্রীর ছেলে আপনি, আপনার অ্যাটিটিউড কেমন হবে রাস্তা দিয়ে যখন যাবেন? হ্যাঁ, হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড? আপনার মেরে দিয়েছি ধাক্কা, কি হয়েছে? লাইসেন্স নেই, কি হয়েছে? ফোন লাগাবো? কারণ আপনি জানেন আপনি কার ছেলে। এবার আপনার কথা শুনলে পুলিশও বলবে ও তাই তাই বলবে, পুলিশও বলবে বাবা কার। কারণ আপনি জানেন কার ছেলে, কার বাটির লোক, আপনার অ্যাটিটিউডে প্রমাণ পাবে। বাট যখন আপনি বিশ্বাসী, আপনার অ্যাটিটিউড দেখে মনে হবে ও পাস্টার একটু প্রার্থনা করুন না। দেখে মনে হয় আপনি ঈশ্বরের আরাধনা করেন না। দ্যাট ইজ দ্য ফ্রুট। ঈশ্বরের সামনে আপনার অ্যাটিটিউড প্রমাণ করবে আপনি কার সন্তান। যখন কেউ অসুস্থ হবে, আমি কি প্রার্থনা করবো? আমি প্রার্থনা করলে সুস্থ হবে। দ্যাট ইজ ইউর অ্যাটিটিউড। দ্যাট ইজ হচ্ছে বাবাকে, আপনার বাবাকে আপনি চেনেন। বলো আই নো আওয়ার ড্যাডি। বলো আমি পাশে, আমি আমার বাবাকে চিনি। আই নো আওয়ার ড্যাডি। আমার ড্যাডিকে আমি চিনি, আমার ড্যাডিকে আমি চিনি। আপনার ড্যাডি কোনো পাস্টার না হোক, আপনার ড্যাডি ঈশ্বর হোক। হালেলুয়া। বলুন আমার মেন ড্যাডি। তাই জন্য যেমন আপনি যখন প্রার্থনা শুরু করেন, হে আমাদের স্বর্গস্থ ড্যাডি বা পিতা, তাই তো? দ্যাট ইজ দ্য থিং। ঈশ্বর আপনাকে শিখিয়ে কেন বলুন তো? প্রভু যিশু এই প্রার্থনা করতে শিখিয়েছে যাতে আপনার অ্যাটিটিউড বদলে যায় যে আপনার বাবাকে। বাট আপনার প্রার্থনা দেখলেই বোঝা যায় আসলে আপনার বাবাকে। যখন শিষ্যরা পারেনি মিরাকেল করতে, তখন যিশু ধমক দিয়ে বলছে হে অল্প বিশ্বাসী।
দ্যাট ইজ দ্য প্রবলেম, বিকজ আপনি বিশ্বাস করতে পারেন না ঈশ্বর আপনার বাবা। যেদিন বিশ্বাস করে নেবেন ঈশ্বর আপনার বাবা, আপনি বলবেন আমি যা বলবো আমার বাবা তাই শুনবে। বাট অনেকের বলেন না 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 পাস্টার আপনি প্রে করুন হবে কেন? যিশু বলেনি যে আমি প্রে করলে হবে। যিশু বলেছে তোমরা যখন প্রার্থনা করে এরকম বলো, হে আমাদের স্বর্গস্থ পিতা। ইউ আর এ পাওয়ারফুল। শয়তান এই জন্য চায় না আপনি প্রার্থনা করুন। শয়তান চায় একটা ব্যক্তির কাছে যাও, কারণ ওই ব্যক্তির কাছে যেতে যেতে মাঝখানে যা ঘটে যাক। বাট আপনি বলেন আমিও প্রার্থনা করলে হয়, কারণ আমি জানি আমার বাবাকে। হালেলুয়া। কেউ আপনাকে অপমান করছে, বলে তুমি কি জানো আমার বাবাকে? আমি প্রার্থনা করব। অসুস্থ আছে প্রার্থনা করুন। আপনি আপনার বাবাকে চিনে যান, যাতে অন্যরা বুঝে যায় আপনার বাবাকে। অ্যাটিটিউডে বোঝা যাবে আপনার বাবাকে। ঈশ্বর শোনো, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাটিটিউড কি। আজকে আমরা চার্চে অনেক সময় দেখি, অনেক সময় আমরা এত ভয়ে চলি, না বাবা কে কি বলবে, কে মারবে, এরম প্রচার করার দরকার নেই, অমুক দরকার নেই। আসলে সে জানে না তার বাবা আসলে কে। আমি চিৎকার করে প্রচার করতে ভয় পাই না, কারণ আমি জানি আমার বাবা কে। তাই যে যত আওয়াজ তুলে আমার গলা চাপার চেষ্টা করুক না কেন, আমি থামবো না। তাতে যদি জেল হয় আমি যেতে প্রস্তুত আছি, কারণ আমি চিনি আমার বাবা কে। কারণ জেলেও যদি শৃঙ্খল খোলার ক্ষমতা থাকে তা আমার বাবার আছে। ও হালেলুয়া। আমি ট্রাম্পের ছেলে নয়, আমি মোদির ছেলে নয়, আমি জীবন্ত ঈশ্বরের সন্তান। তাদের সীমা একটা কান্ট্রিতে, আমার বাবার সীমা ফুল ওয়ার্ল্ডে। ও ক্ষমা শুনতে পায়নি। হালেলুয়া। তাদের কথায় মানুষ শুনতে পারে, বাট আমার কথা স্বর্গদূত থেকে শুরু করে এভরিবডি শোনে। হালেলুয়া। ও ক্ষমা শুনতে পায়নি। হালেলুয়া। আমি জানি আমার বাবাকে, আমি কার ঘরের সন্তান। ও হালেলুয়া। আমি যা বলি তা স্বর্গে শোনা হয়। তাই বলেছে এখানে যাকে আমি অভিশাপ দিই ওখান থেকে সে অভিশাপ পায়, এখানে যেটা খুলি ওখানে সেটা খোলা হয়, এখানে যেটা লক করি ওখানে সেটা লক করা হয়। আমি পাওয়ারফুল, আমি পাওয়ারফুল। ঈশ্বরের সন্তান আপনি জানেন না, এই জন্য শয়তান আপনাকে ডিস্টার্ব করে যাতে আপনি প্রার্থনা না করেন। কারণ সে আপনাকে এই জন্য প্রার্থনা করতে বাধা দেয়, কারণ যা শয়তান জানে আপনি কে। কারণ আপনি যদি কিছু বলে দিয়েছেন মানে ওটা অবশ্যই হবে। আমার শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, তাই জন্য আপনাকে ভয় পায়, আর তাই জন্য সে ভয় দেখায় যে তুমি ভয় পাও হবে কি হবে না। সে একবারে বলে না বিশ্বাস করো, কারণ বাইবেল বলে বিশ্বাস করলেই হয়ে যাবে। আর বিশ্বাসটা তখন আসে যখন আপনি আপনার বাবাকে চেনেন। বলুন আমি ঈশ্বরের বাটির লোক, আমার সাথে পাঙ্গা নিতে এসো না। ও হালেলুয়া। তাই জন্য দেখবে কোনো বাবা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে আসে না যখন জেনে যায় আপনি যিশুর লোক, কারণ জানে এভরি ব্ল্যাক ম্যাজিক খ্রিস্টানদের কাছে কাজ করে না। আপনি কি শুনতে পেয়েছেন? আপনি যে কোনো জ্যোতিষের কাছে চলে যেতে চলে বলে দেবেন আমি খ্রিস্টান, তারা নিজেরাই বলবে কি হবে, পাথর কাজ করবে না। কারণ আমরা কার বাটির লোক আমরা জানি সবাই। আমাদের কাছে লাল সুতো, নীল সুতো, কালো সুতো, সবুজ সুতো, মাদুলি, বাবাদুলি, তাবাদুলি বান কোনো কিছু কাজ করে না, বিকজ আমরা ঈশ্বরের বাটির লোক। হালেলুয়া। কারণ আমরা তার রক্ত দ্বারা ক্রয়কৃত। হালেলুয়া। আমাদেরকে কেউ তার রক্ত দিয়ে কিনে নিয়েছে। হালেলুয়া। ও খাবার শুনতে পারে। হালেলুয়া। আমরা ঈশ্বরের ঘরের লোক, তাই জন্য আমাদেরকে কেউ নাড়াতে যেও না। ও হালেলুয়া। একজন শয়তান নাড়াতে গেছিল ঈশ্বরের ঘরের লোককে, নাম তার ইয়োব। শয়তান নাড়াতে গিয়ে ভেবেছে সব কেড়ে নিচ্ছি। শয়তান জানে না আসলে কেড়ে নিচ্ছে না, ডবল কিছু আসছে। ও হালেলুয়া। যা ঘটে যাক, যে কোনো সিচুয়েশনে আপনি 2025 প্রতিজ্ঞা করুন আমি যিশু ঈশ্বর ছাড়া অন্য কোনো দিকে তাকাবো না, কারণ আমি তার ঘরের লোক। হালেলুয়া। যারা আসছে আপনাকে কেড়ে নিতে তারা কাড়বে না, উল্টে হাঁপিয়ে যা কেড়েছিল তার ডবল আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে, কারণ তারা জানে না আপনি কার ঘরের লোক। হালেলুয়া। আমি ঈশ্বরের ঘরের লোক। হালেলুয়া।
নাম্বার 3 যেটা আমাদের উচিত 2025-এ যে বাইবেল ভার্স আজকের আপনাকে জেনে রাখা উচিত, গীতসংহিতা 30:5। গীতসংহিতা 30:5। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতকালে আনন্দ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আর বাদ বাকিগুলো ভাবছে। কেমন ভালোবাসুন? দুঃখ অতিথি, শুনছেন? পেন বা যন্ত্রণা এটা অতিথি। অতিথি কতদিন থাকে? 1 দিন, 2 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, সারা জীবন নয়। বাট সবকিছু আনন্দ। যদি আপনার কোনো প্রবলেম চলছে, বলো অতিথি এসছে। সকাল হতে দাও, আনন্দ আসছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। বলছে ঈশ্বরের ক্রোধ নিমেষ মাত্র, কারণ তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। ও হালেলুয়া। বলে আমি ঘেটে ফেলেছি, আমি প্রবলেম করে দিয়েছি, আমি সমস্যা করেছি, আমি অবাধ্য হয়েছি, বাট আমি জানি আমি যদি আবার ফিরে আসি, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। ও হালেলুয়া। আমার স্বভাব ঘাঁটা, তার স্বভাব পরিষ্কার করা। ও খবর শুনছেন? হালেলুয়া। আমার স্বভাব ঘাঁটা। বাচ্চারা কি করে? যা কিছু দেখে সব। আর মার স্বভাব, তোকে বারণ করেছি, কেন করেছিস? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বর সন্তান, আমার আপনার জীবনে অনেক সময় আমরা ঘেটে ফেলবো, বাট আমার বাবা আছে, তিনি আবার আমাকে করে তুলে নেবেন। ক্ষণিকের জন্য আমাকে একটু পানিশমেন্ট করবেন, ক্ষণিকের জন্য আমাকে একটু বকা দেবেন, ক্ষণিকের জন্য আমাকে একটু জ্বর দেবেন, ক্ষণিকের জন্য আমাকে একটু অসুস্থতা দেবেন, ক্ষণিকের জন্য আমাকে একটু বকা দেবেন, আমি হদ্দম খাই, তার জন্য আমার পেট খারাপ করবেন, বাট 2 দিন পর আবার আমাকে নর্মাল করে দেবেন। ও হালেলুয়া। ঈশ্বর তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। এখানে বলেন আমাদের ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান। গীতসংহিতা 103:8। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর, দয়াতে মহান। তার অনুগ্রহে আমাদের জীবন, কারণ আমাদের কোনো ক্ষমতা নেই বেঁচে থাকার, কিন্তু তার অনুগ্রহের জন্য আমরা জীবিত। ও হালেলুয়া। দুঃখ আনন্দের ঘোর যন্ত্রণার কষ্ট পাবেন না। রাত কেটে গেলে আনন্দের সকাল উপস্থিত হবে। দুঃখ এটা অতিথির মতো, আসবে, হট করে চলে আসবে, বাট এই বেশি দিন থাকবে না। বাট আনন্দ আমাদের জন্য চিরস্থায়ী হবে। ও হালেলুয়া, হালেলুয়া। যত দুঃখ আসুক না কেন, যত প্রবলেম আসুক না কেন, আপনি অপেক্ষা করুন, রাত শেষ হলো বলে। যখনই সূর্য উঠবে, ওটা দুঃখের নয়, আনন্দের সূর্য উঠবে। আমার টেস্টিমনির সূর্য উঠবে, আমার সমাধানের সূর্য উঠবে, আমার ব্লেসিং এর সূর্য উঠবে। কারণ 2025 আমার জন্য আটকে রাখার নয়, এগিয়ে যাওয়ার। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। কারণ পাশে আমার প্রতিবেশী দুঃখে আছো, কারণ প্রতিবেশী দুঃখে আছো, ডোন্ট ওয়ারি, রাত কেটে গেলেই আনন্দ আসছে। হালেলুয়া। বলে আনন্দ আসছে। এই মুখটা কেমন যেন একটু চুপকু চুপকু লাগছে, কারণ বল মুখটা একটু চুপু চুপু লাগছে। দুঃখ পেয়েছো, দুঃখ পেয়েছো, বেবি ডান্স। আনন্দের সকাল আসছে, আনন্দ চিরস্থায়ী। হালেলুয়া। বাট দুঃখ অতিথি মাত্র। এই আছে, আবার চমকালে দূরে পালাবে, বাট আনন্দ আমাদের জন্য। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ আমার ঈশ্বর ক্রোধে ধীর, দয়াতে মহান। হ্যাঁ মানছি, আমাকে একটা চড় মেরেছে, আমাকে একটু কষ্ট দিয়েছে, বাট আবার দেখো তিনি আমাকে
মালিশ করছে, আমাকে আমাকে প্রোটেক্ট করছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 4, 1 করন্থীয় 13:13। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে। আর ইহাদের মধ্যে কেমন 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 ইহাদের মধ্যে ইহাদের মধ্যে ইহাদের মধ্যে 2025 যদি কারোর প্রতি রাগ আছে, রাখবেন না। আপনি বলছেন পাস্টার জানেন না কি করেছে, বাট রাগ রাখা মানে আপনি ঈশ্বরকে রাখতে পারলেন না। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যদি কেউ খারাপ করেছে তাকে ব্লক করে দিন, তাকে সরিয়ে দিন, তাকে ডিলিট করে দিন, তাকে মাথায় রাখবেন না। তাকে রাখা মানে, কেমন আমি আগেও বলেছি, প্রেম ইমোশন, রাগও ইমোশন। আর এভরি ইমোশন কামিং ফর হার্ট, হৃদয় থেকে আসে, হৃদয় থেকে আসে। এক হৃদয়ে দুজনকে রাখা যায় না। এক হৃদয়ে 2 পুরুষ রাখলে প্রবলেম, এক হৃদয়ে 2 নারী রাখলেও প্রবলেম, কেন ঠকাঠুকি হবেই। আপনার স্বামী এবং আরেকজনকে যদি রেখে দেন, স্বামী, তাই দুজনকে রাখা যাবে না। এমনকি এক হৃদয়ে ঈশ্বর আর শয়তান রাখলেও প্রবলেম। আমি জানি না কে আপনার সাথে কি ব্যবহার করেছে, বাট ঈশ্বর বলে রাগ রাখার নয়, প্রেম রাখা। ও কাম অন, হালেলুয়া, হালেলুয়া। আমি জানি না আপনি চার্চে আসেন, আমি বাইরেও চাই, ভিতরেও চাই। একজন আরেকজনকে যদি প্রেম করতে না পারেন, আপনি প্রেমের ঈশ্বরের কি আরাধনা করছেন? স্বামীরা ওয়াইফকে যদি প্রেম করতে না পারেন, তাহলে কি করছেন? সেম স্ত্রীরা স্বামীকে যদি প্রেম করতে না পারেন, কি করছেন? সন্তান বদমাশ হবে, বাট তারপরেও আপনাকে তাকে প্রেম করতে হবে। মা বাবা একটু খিটখিটে হবে, তবুও আমাদের তাদেরকে প্রেম করতে হবে। কেমন বল, প্রতিবেশী তোমাকে দেখতে সুন্দর লাগছে, আই লাভ ইউ। আমি প্রায় বলি আই লাভ ইউ। কেমন কেমন বলো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এ ভালোবাসা বিয়ে করার ভালোবাসা বলিনি, এটা এরস প্রেম না, এটা ফিলিয়স প্রেম। এরস মানে স্বামী স্ত্রীর ভালোবাসা, যেখানে দেহ থাকে। আর ফিলিয়স মানে বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বের ভালোবাসা, যেটা একজন আরেকজনের সঙ্গে করে। ও হালেলুয়া। আর আগাপে মানে ঈশ্বরের প্রেম, যেটা ঈশ্বর করে। তাই জন্য আমাদের প্রেম করতে হবে। বলো রাগ নয় প্রেম। তোমার শুনতে পেয়েছো? রাগ নয় প্রেম। ঈশ্বর সাথে যদি আপনি কাউকে এখনো ক্ষমা করতে পারেননি, তার মানে আপনি ঈশ্বরকে এখনো পাননি। আপনি যত পরভাষা বলেন, যদি 13 অধ্যায় পড়েন, বলছে যত পরভাষা বলো, যত দর্শন বলো, যত লাফালাফি করো, যত ভাববাণী বলো, এগুলো কিচ্ছু না যদি প্রেম না থাকে। এই জন্য আমি প্রেম করি। কমন কাম বলে, এই জন্য আমি প্রেম করি, এই জন্য প্রেম করি, কারণ হচ্ছে প্রেম না করলে আমি ঈশ্বরকে পাবো না। যদি আমি এর প্রতি রাগ রাখি, বিদ্বেষ রাখি, ঘৃণা রাখি, আসলে আমি যাই করি না কেন, যত কাঁদি, যত ফাস্টিং করি, যত উপবাস করি, আমার প্রার্থনা শুনবে না, কেন আমি প্রেম করতে পারিনি। কারণ আমার ঈশ্বর বলে, আমি মন্দির মসজিদ গির্জায় থাকি না, আমি তোমার হৃদয়ের মধ্যে থাকি, আমার অন্তরে থাকে। পবিত্র আত্মার মন্দির হচ্ছে আমার দেহ। আর এই দেহতে যদি ঘৃণা রেখেছি, কারোর প্রতি রাগ রেখেছি, যত ডাকি আমার ঈশ্বর আসবে না। বেটার এই ঘৃণাকে, রাগকে আগে বের করে পরিষ্কার করি, তাহলে প্রেম নিতে পারলে ঈশ্বর নেওয়া হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হালেলুয়া, হালেলুয়া। প্রেম করতে হবে ঈশ্বরের সন্তানরা। যদি কারোর প্রতি রাগ রয়েছে, মনে মনে 30 সেকেন্ড আপনি তাকে ক্ষমা করে দিন।
আমি চাই প্রত্যেকের চোখ বন্ধ অবস্থা, যে যে যার প্রতি রাগ রয়েছে, অভিমান রয়েছে, কষ্ট রয়েছে, 30 সেকেন্ড আজ ক্ষমা করে দিন, দিয়ে আপনার মনকে পুরো ক্লিন করে দিন। বলুন, হতে পারে তার সাথে আমি কথা বলতে চাই না, কিছু বলতে, কিন্তু তার প্রতি রাগ রাখতে চাই না। তার বিচার তুমি করো, আমি নয়। ও আমাকে ঠকিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে, আমাকে অনেক অপমান করেছে, বাট প্রভু আমি বিচার করতে চাই না, তুমি আছো, তুমি আমাকে শুধু প্রেম দাও, রাগ ঘৃণা বিদ্বেষ নয়। ও হালেলুয়া, যিশু নামে আমেন, 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 আমেন। ঈশ্বর সন্তান প্রেম, মনে রাখতে হবে ঈশ্বর আমাদের পরিচর্যা, আমরা ঈশ্বরের পরিচর্যা করতে এসেছি, আমরা ঈশ্বরের পরিচর্যা করতে এসেছি। মনে রাখতে হবে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন তার পরিচর্যা করার জন্য। আমাদের বিশ্বাস আত্মিক দানগুলির থেকেও বেশি আমাদের খ্রিস্টীয় চরিত্রকে বেশি মূল্যায়ন করতে হবে। ও হালেলুয়া। আপনি কোন ভাষা বলছেন তার থেকে ইম্পর্টেন্ট আপনার চরিত্র কি বলছে। চরিত্রে কি প্রেম আছে? কেমন শুনছেন? টিমের মধ্যে গন্ডগোল হবে, বা টিম লিডার, আপনাকে প্রেম করতে হবে, আপনাকে বকতে হবে, আপনাকে শাস্তি দিতে হবে, বাট সর্বশেষে জড়িয়ে ধরে আপনাকে তাকে প্রেম করতে হবে। ওকে, আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া। প্রেম করতে হবে। হালেলুয়া। টিমের মধ্যে ডিফারেন্ট লোক থাকবে, বাট তবু আপনাকে প্রেম করতে হবে। আপনি এই জন্য প্রেম করবেন না এ ভালো বলে, আপনি এই জন্য প্রেম করবেন আপনি প্রেম করেন তার জন্য। কম দিদি, এর নাক দেখে না, ঠোঁট দেখে না, চোখ দেখে না আমি প্রেম করব। আমি প্রেম করব বিকজ আমার ভিতরে প্রেম আছে, তাই আমি প্রেম করব। কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। এর চোখ টেরা হবে, এর নাক টেরা হবে, এর কথা টেরা হবে, এভরিথিং টেরা হবে, বাট আমারটা প্রেম, টেরার মধ্যেও আমার প্রেম থাকবে। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ। অনেক পুরুষ হাড্ডি খোঁজে, মানে আমার স্ত্রীটা আমার মতো হয়নি, কেন? আমার হাড্ডি মেলেনি। আজ আমি বলি, আপনার স্ত্রী আপনার মতো হবে না, যত প্রার্থনা করুন আপনার মতো হবে না। কেন? স্ত্রী আলাদা একটা ব্যক্তিত্ব, পুরুষ আলাদা একটা ব্যক্তিত্ব। আপনি ভাববেন না ও আপনার মতো হবে, তাহলে ও লুঙ্গি পরে বসবে। দ্যাট ইজ নট পসিবল। ও ইউনিক, ও ইউনিক, ও বকবক করবে, ওটা ইউনিক। ও ওই রকম, আপনি চুপ করে বসতে, ওটা আপনি ইউনিক। দুটো আলাদা বিষয় যখন একত্রিত চলে, কম্প্রোমাইসে নয়, প্রেমের জন্য চলে। ও হালেলুয়া। রিলেশনশিপ দুটো আলাদা বস্তু, দুটো বস্তু বলছি না আমি, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। দুটো আলাদা মানুষ বা দুটো আলাদা ব্যক্তি একত্রিত চলার নামই হচ্ছে প্রেম। ঘরে গিয়ে নিজেকে নিজের যারা হাজবেন্ড আছে এখানেই বলে দিন, লাভ ইউ সোনা। আর যাদের আসেনি ধরে নিয়ে যান, ঘরে গিয়ে বলবেন, লাভ ইউ সোনা, তুমি একটু টেরা, তুমি একটু বোঝো কম, তুমি একটু চেল্লাও বেশি, তুমি একটু অপমান করো বেশি, তুমি কিছু করো না, তুমি টাওয়েলটা বিছানার উপর রাখো, তুমি একটু উল্টো পাল্টা করো, বাট আই নো তুমি একটু আলাদা, বাট আই লাভ ইউ। এসব প্রেম আপনি যখন রাখেন, ঈশ্বর আপনাকে 2025-এ বলছে, যদি আপনি আলো হতে চান তাহলে প্রেম করুন। যে আপনাকে যাই বলুক প্রেম করুন। উল্টো পাল্টা কমেন্ট আপনাকে করেছে, আপনিও বলছেন আমিও কম কিসের, দাঁড়া আমিও লিখছি। নো, আপনার যদি খুব খারাপ লাগে ব্লক করুন, সরে যান, বাট আপনি প্রেম করুন। এমন কিছু দেখবেন না যেটা আপনাকে উত্তেজিত করে, রাগ, সেটা থেকে আপনি চোখ ঘুরিয়ে নিন, ঈশ্বরকে দেখুন আর প্রেম করুন। খুব বেশি রেগে গেলে ক্রুশের দিকে তাকান, আপনার জন্য আমার জন্য প্রভু উলঙ্গ হতে পারে, তাহলে আমাদেরকে লোক উলঙ্গ করবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। লাভ ইউ, আই লাভ ইউ। প্রতিবেশী, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্ত্রীরা ফিরে গিয়ে স্বামীকে বলবেন,
এতদিন বলেছি তোমার থেকে ভালো ছেলের অফার এসেছিল বিয়ে করার, আমি করিনি, বাট আজকের বলছি তুমি আমার জন্য বেস্ট, আই লাভ ইউ। ও হালেলুয়া। আমাদের জীবনে প্রেম গুরুত্বপূর্ণ। আমাদের প্রেম অভ্যন্তরীণ বিষয়। ঈশ্বর আমাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ করে। আমাদের ঈশ্বরকে প্রেম করতে হবে, ভাই বোনেদেরও প্রেম করতে হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর প্রেম, আর প্রেম প্রেমেতেই খুশি হয়। ঈশ্বরকে বলছেন, আপনি যদি বলেন ঈশ্বরকে উপাসনা করার বিষয় কি? প্রেম। তাই এখানে ঢোকার সময় আমি আগে ঢুকবো, আর আপনি বলছেন ঈশ্বর প্রেম, আর এখানে এসে ও প্রভু, সেবাস্টিন বলছে আত্মায় প্রার্থনা করো, ও প্রভু, আর আজ বলছি প্রভু তাও শুনছে না। কারণ সেবাস্টিনের প্রবলেম নেই, আপনি ধাক্কা মেরে ঢুকেছেন, ওখানে প্রবলেম। গুড ফ্রাইডের দিন কিছু লোক ঢুকে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। পাস্টর আমরা রোদে গরম হচ্ছি। আপনি একটা গুড ফ্রাইডে আপনি কেন? গুড ফ্রাইডে কাঁদছে প্রভুর জন্য কষ্ট সাফারিং নিতে, তারপরেও গরম, আমি সহ্য করতে পারছি না, রোদ কতক্ষণ বাইরে দাঁড়াবো। আর সে ভিতরে গিয়ে আর আপনি তাও বলছেন কেন ঈশ্বর আমাকে আশীর্বাদ করে না? বিকজ আপনি বাইরেই প্রেম করতে পারেননি। আপনি এখানে যত ড্রামা করুন, আপনি আসলে প্রেম করেন না। ও হালেলুয়া। প্রেম মানে নিজেকে যদি ধাক্কা মারে তাও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আগে যাও, বসো, তার হচ্ছে প্রেম। কারণ আপনি জানেন যে ঈশ্বর ব্যাপারটা জানে। আপনি অনেক সময় জানেন, আপনি বলেন ঈশ্বর সব জানে তো, সব সর্বজ্ঞ তো, আর সব জানতা তো। ইয়েস আর নো? আমার তো মনে হয় না। ও আমাকে ধাক্কা মারলো, দিদি শোনো, স্বপ্নাদি শোনো, সুপর্ণাদি শোনো, ও দাদা শোনো, ও না আমাকে এরকম করে ধাক্কা মেরে এরকম করে বলেছে। দরকার নেই। ঈশ্বর প্রেম, ঈশ্বর অন্তর্যামী, ঈশ্বর জানে, তার বিচার ঈশ্বর করে। আপনি ওকেই ক্ষমা করে দিন, ক্ষমা করে দিলাম। ঈশ্বর প্রেম। কেন? আমি ঈশ্বরের আরাধনা করতে এসেছি, মানে আমি প্রেম করতে এসেছি। প্রেম শুধু সেই নয় যে আমার বন্ধু তাকে করব, যে আমাকে অপমান করবে, যে আমাকে ইনসাল্ট করবে, আমি তাকেও করব। চার্চের কেউ কেউ আমাকে গাল দেয়, বাট তাও আমি প্রেম করি। কেন করি জানেন? কারণ নইলে আমি ঈশ্বর পাবো না। যদি ঈশ্বর বারণ করতো প্রেম না করলেও চলবে, তাহলে আমি ছেড়ে দিতাম। প্রেম, ঈশ্বর 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 প্রেম, ঈশ্বর প্রেম। আমাদের প্রেম করতে হবে। যদি যদি বলে পাস্টার টাকা খেয়ে নিচ্ছে, তাও আমাকে বলতে হবে দিদি ভালো আছেন, জয় যিশু। কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বর সাথে আমাদের প্রেম করতে হবে। যদি ঈশ্বরকে আপনি জানেন, তাহলে প্রেম করুন। অনেকে বাইরে কতক্ষণ ধরে টাইম নিচ্ছে দেখো, আমাদেরকে আসতে বলেছে 6টায়, আর কতক্ষণ ধরে নিচ্ছে, বুকেই যাচ্ছে। কারণ জানে না যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটা চেয়ার নেই, কতক্ষণ দাঁড়িয়ে যাচ্ছে। আর যেই ভিতরে আসছে পাস্টার আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। আর প্রেজ গড, আমাদের চার্চে বাইরে দাঁড়াতে হয়। যতক্ষণ দাঁড়াবেন গালাগালি এলেও দিতে পারবেন না। ঈশ্বর প্রেম, ঈশ্বর প্রেম। কেন? আমাদের প্রেম করতেই হবে। ঠিক আছে, দেরি করছে করুক বেচারা পাস্টার, আমাদেরও কষ্ট হচ্ছে, ঠিক আছে বেচারা পাস্টার, ইচ্ছা থাকলেও দেবেন না, ঠিক আছে। ঈশ্বর প্রেম। বড়দিনের সময় নামছি সিঁড়ি দিয়ে, অতগুলো লোক, একজনকে দেখে কি করে যাচ্ছে, আর আমরা বলে এলাম প্রেম এসছে আমাদের জন্য নেমে স্বর্গ থেকে। ঈশ্বর প্রেম, ঈশ্বরের সন্তান। প্রেম মানে আপনি অন্যদেরকে সাপোর্ট করবেন, সাহায্য করবেন, যাতে ঈশ্বরকে করছেন এই ভেবে। কারণ আপনি পরিচর্যা করতে আসেন সানডে, আমার ঈশ্বর পরিচর্যা পাইতে না পরিচর্যা করতে এসেছে। তাই জন্য সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, না চাইলেও প্রেম করতে হবে। জেগে যাবেন, বলবেন চুপ হ শয়তান, আমি প্রেম করবো। হালেলুয়া। প্রথম যখন 4:7-8 বলে, প্রিয়তমেরা আইসো আমরা পরস্পর, কেমন পাশের জন্য যে আছে একটুখানি হাত মেলাই, না একজন আর একজনকে মেলালেই হবে, দুজন দুজন করে।
দুজন দুজন করে একটু হাত মেলায়, হাত মেলায়, হাত মেলায়, পাশের জনের সাথে একটু হাত মেলায়, বলে আইসো পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বর, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। হালেলুয়া। এই জন্য আমরা প্রেম করি। ওকে, ঈশ্বর প্রেম। হালেলুয়া, হালেলুয়া। তাই যদি আজকের আপনি অন্যদেরকে প্রেম করতে পারেন না, তার মানে আপনি আসলে ঈশ্বরকে জানেন না। তাই আপনার পাশের প্রতিবেশী যত টেরা হোক, প্রেম করতে হবে। মারা সন্তান যত বদমাশ হোক, প্রেম করতে হবে। কেন যিশু আমাদেরকে প্রেম করেছেন। আমরা ভালো ছিলাম না, আপনি রিমাইন্ড করবেন আপনার অতীত। আমি আর আপনি ভালো ছিলাম না, এখানে দাঁড়ানোর যোগ্য ছিলাম না, স্বর্গের অধিকারী হওয়ার যোগ্য ছিলাম না, বাট তিনি প্রেম করেছেন। তাহলে আমরাও আমাদের সন্তানদের বদমাশ হলেও প্রেম করব। 5 নম্বর বিষয়, 7টি পদ আমি বলেছি, নাম্বার 5, কেমন 12, রোমিও 12:1। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আমেন, আমেন। কয়েকজন বলেছে আমেন, হালেলুয়া। বিশ্বাসীদের জীবনে প্রেমে, ভক্তিতে, প্রশংসায় এবং প্রশংসায় ঈশ্বরের প্রতি একাগ্র হতে হবে। কেমন ভালো করে শুনছেন? ঈশ্বর সদা বিশ্বাসী যদি আপনি হন, তাহলে 2025-এ জেনে নিন, আপনার প্রশংসা আরাধনায় নিজেকে লীন করে দিতে হবে। ওখানে যেন কোনো কার্পণ্যতা না থাকে। আপনি ওখানে বলতে পারেন না আমার হাত ওঠে না, আমার হাত ব্যথা, আমার পা নো। যখন আপনি আরাধনা করেন 2025-এ শিখে নিন আপনি কখন জ্বলবেন, যখন আপনি আরাধনার সময় নিজেকে টোটালি সমর্পণ করে দেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। হালেলুয়া। অনেকে হাত তুলতে প্রবলেম আছে, তারা বলে হাত উঠিয়ে আরাধনা করি, তারা তোলে না, এরকম রাখে। আপনার প্রবলেম আছে অঙ্গ। ঈশ্বরের বাক্য বলে তোমার সমস্ত কিছু তার বলিরূপে দিয়ে দিয়েছো। অর্থাৎ যদি হাত উঠাতে চান হাত উঠান, সমস্ত কিছু খুলে আপনি জীবন্ত ঈশ্বরের আরাধনা করুন। ঈশ্বরের সন্তানরা, আমাদের প্রার্থনার সর্বোচ্চ আকাঙ্ক্ষা হতে হবে যে আমরা পবিত্র জীবনে যেন চলতে পারি। আমি জানি না আপনি প্রার্থনা কি করেন। আমরা অনেক সময় প্রার্থনা করি এটা দাও ওটা দাও, আমরা প্রার্থনা কি করি? প্রভু তুমি আমাকে পবিত্র রাখো। দ্যাট ইজ দ্য প্রেয়ার, খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, আপনি কিভাবে আসলে উৎসর্গ করেন? নাম্বার 1, প্রতিদিন ঈশ্বরের সাথে আরো নিকটবর্তী হতে হবে। কেমন ভালো করে শুনুন। আজকের আমি এইটুকু চলেছি, কালকের আরেকটু, পরশু আরেকটু, তরশু আরেকটু, এভরিডে যেন আপনার পিপাসা আরো বাড়ে। এভরিডে আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন। দ্যাট ইজ হচ্ছে অ্যাকচুয়ালি আপনি নিজেকে সমর্পণ করছেন। উৎসর্গ করা মানে সম্পূর্ণরূপে নিজেকে তুলে দিয়ে বলা, আমি আমার নয়, আমি তোমার। ঈশ্বর বলি এরকম, যখন আমরা বলি দিতাম, যে কোনো আমরা যখন অবিশ্বাসী কেউ ফলমূল যা কিছু নিয়ে যায়, এরকম ডালা হিসেবে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি বলি দিই, মানে উৎসর্গ করি। দ্যাট ইজ দ্য বলি, দ্যাট ইজ দ্য উৎসর্গ করা। যার আরাধনা হচ্ছে ঈশ্বরের সন্তান। 2025 আপনাকে যেটা ঈশ্বর চায়, যেন আপনি নিজেকে উৎসর্গ করেন। যে প্রভু আমার কাছে আপেল ইম্পর্টেন্ট নয়, বাতাসা নয়, সন্দেশ নয়, আমি নিজেকে আমি তোমার কাছে দিয়ে দিয়েছি। মানে আমি টোটালি সমর্পণ করেছি। দ্যাট ইজ দ্য চিত্ত সঙ্গত আরাধনা। অ্যাকচুয়ালি সত্য আত্মায় আরাধনা মানে নিজেকে নিজের নয়, পুরোপুরি নিজেকে উজাড় করে দিয়ে দেওয়া ঈশ্বরের। হালেলুয়া। কতজন বলছে হালেলুয়া? হাত তুলে রাখি। তাহলে আপনি আর কখনো কমপ্লেন করবেন না আমার কি হবে, আমি এখান থেকে বেরোবো কি করে। নো, আপনি যখন টোটালি দিয়ে দিয়েছেন,
মানে আপনি আর আপনার নয়। আপনি বলেছেন আমি দিয়ে দিলাম, মানে তুমি যেমন ভাবে ছুরি চালাতে চাও, যেভাবে কাঁচি চালাতে চাও চালাও। ঈশ্বরের সঙ্গে অপারেশন থিয়েটারে যে ডক্টর শুধুমাত্র কটা বই পড়েছে, তারপরে আপনি লিখে দেন আমার কোনো দায়ী নেই, আপনি আপনার বউকে, আমার হাজবেন্ডকে, এমনকি আমার শরীরকে যেখান দিয়ে ইচ্ছা কাটো, আমি কিছু বলবো না। এবং ডক্টর গিয়ে ছুরি কাঁচি নিয়ে আপনার পেট, আপনার বডি কাটতে শুরু করে, আপনি কখনো জিজ্ঞেস করেন না যে ডক্টরের সার্টিফিকেটটা দেখি। কখনো জিজ্ঞেস করেন না ডক্টরের কাছে আগে সার্টিফিকেট দেখি আপনি কি করেছেন, কোন কলেজে পড়েছেন, কতগুলো ডিগ্রি আছে। নো, আপনি বাই ফেতে সারেন্ডার হয়ে যান এবং সে গিয়ে আপনার বডির মধ্যে ছুরি কাছি চালায়, এবং তার কিনা ভুল হয় তবুও তার কাছে সারেন্ডার করেন। অনেকে আছে ভুল চিকিৎসায় মারা গেছে, ভুল অপারেশনে অনেক সময় তার বডি আরো ক্ষতি হয়েছে, বাট আপনি সারেন্ডার করেন। বাট যেখানে জীবন্ত ঈশ্বর, যে আপনাকে না চাইতে অক্সিজেন দেয়, আপনি তার কাছে সারেন্ডার করতে পারেন না। আপনি তার কাছে সারেন্ডার করতে পারেন না। আপনি তাকে বলতে পারেন না যে প্রভু তুমি যেমন চাও আমার জীবনে তেমন করো। আপনি সেখানে গিয়ে বলেন কেন আমার সাথে এরকম হয়েছে, কেন এরকম হবে, আমি তো চেয়েছিলাম, আমার হয়নি, আমার অমুকটা দরকার ছিল, আমার অমুকটা। নো, ঈশ্বর জানে কোনটা আপনার জন্য বেস্ট, তিনি সেটাই আপনার জন্য করেন। হতে পারে সেটা পেইনফুল, হতে পারে সেটা কষ্টের, হতে পারে সেটা যন্ত্রণার, বাট জেনে রাখুন ঈশ্বর আপনার জন্য এমন কিছু করেছে, মানে তার পরিকল্পনা আছে। ও হালেলুয়া। ঈশ্বর সন্তানরা সারেন্ডার মানে হচ্ছে বলি রূপে উৎসর্গ করা, মানে বলি দিতে গেলে পেইন হয়। এভরি বলি পেইনফুল, কোনো বলি আনন্দের হয় না। স্বয়ং যিশু আমাদের জন্য যখন বলি দিয়েছেন গেতসিমানি বাগানে, তার ঘাম রক্ত হয়ে গেছে, এতটা পেইন, এতটা যন্ত্রণা। সায়েন্স বলে ডিপ্রেশনের চরম মুহূর্তে মানুষ চলে গেলে, একদম টপ মুহূর্তে চলে গেলে, তখন ঘাম গাঢ় হয়ে যায়, আর সেটা অনেকটা লালচে কালার হয়, আর সেটাকেই রক্ত বলা হয়। তেমনই একটা ডিপ্রেশন, কারণ সে জানে আগামীকাল আমাকে সবার সামনে মরতে হবে। মরাটা ইজি, বাট মরার যে পন্থাটা প্রচণ্ড টাফ। কেন তিনি শুধু গিয়ে মরে যাননি, গলায় দড়ি দিয়ে এ করে নাও। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু ছিল ক্রুশের মৃত্যু। কেন ক্রুশের মৃত্যু হট করে হয় না, ধীরে ধীরে একটু একটু করে রক্ত বেরোতে থাকে, একটু একটু করে প্রাণ যায়, যেতে চাইলেও যায় না। গলা কেটে দেওয়া, বেরো দিল, কিছুক্ষণ বডি ছটফট করে, খতম। বাট ক্রুশের মৃত্যু পেইনফুল। শুধু তাই নয়, তাকে সবার সামনে মৃত্যুর আগে অপমানের মৃত্যু আরো পেইনফুল। সবার সামনে কাপড় খোলা হচ্ছে, ঈশ্বর উলঙ্গ হচ্ছে। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরকে উলঙ্গ করা হচ্ছে, কাঁটার মুকুট পরে টানতে টানতে, এবং যখন নিয়ে যাচ্ছে এর দরবার থেকে ওর দরবার, সবাই দেখছে আর হাসছে। এনা 5,000 লোককে খাইয়েছে, এনা অন্ধকে দৃষ্টি দিয়েছে, এনা বোবাকে কথা বলেছে, ও কামান তুমি কিছু করো। এমনকি যিশুর কাছে এসে বলছে যদি এখনই মিরাকেল করতে পারো আমরা সবাই বদলে যাব। যিশু মিরাকেল দেখাতে আসেনি, যিশু বাক্য প্রচার করতে এসেছে। আজকের সম্পর্ক থেকে ভিডিও আমি সবাইকে বলছি, আপনি মিরাকেল দেখার জন্য চার্চে আসেন, আপনি সবচেয়ে বড় ভুল করেন। সেদিন তারাও মিরাকেল দেখতে চেয়েছিল, বলেছে সৈন্যরা বলেছে যে যদি তুমি সত্যি ঈশ্বর পুত্র হও এখনই নেমে আসো, আমরা সবাই কনভার্ট হয়ে যাব, আমরা সবাই মন পাল্টে নেব। আজকের আমরাও মিরাকেল দেখে দৌড়াই, কোথায় মিরাকেল হচ্ছে, কোথায় বাবা বেরিয়েছে, কোথায় দাদা বেরিয়েছে, আমরা মিরাকেল দেখতে চাই। যিশু মিরাকেল করলে ওখানে সবাই বদলে যেত, বাট যিশু বাক্য দিতে এসেছে, বাক্য ফিলফিল করতে এসেছে, মিরাকেল নয়। কেমন ভালো করে শুনুন, তিনি বাক্যের পূর্ণতা দিতে এসেছে, যেন বাক্য কোনো অবস্থায় মিথ্যা প্রমাণিত না হয়। হালেলুয়া। সেদিন যদি ক্রুশ থেকে নেমে মিরাকেল করতো তাহলে মিরাকেল হতো, বাট বাক্যের পূর্ণতা হতো না, আর ঈশ্বর বাক্যে মিথ্যাবাদী হয়ে যেত। আজকে ঈশ্বরের সন্তান যদি বাক্য থাকে, আপনাকে কেউ টাচ করতে পারে না। হতে পারে প্রবলেম আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, বাট আপনাকে ডোবাতে পারবে না। কারণ আপনি যখন বাক্য জানেন, তার মানে আপনি এটাও জানেন যে বিশ্বাসের জীবনে যন্ত্রণা আসবে। এটা নতুন কিছু নয়। হালেলুয়া। এটা নতুন কিছু নয়। ঈশ্বরের সাথে সমর্পণ মানে টোটালি নিজেকে দিয়ে দেওয়া।
প্রভু যিশু অপমান নিয়েছে, প্রভু যিশু যন্ত্রণা নিয়েছে, প্রভু যিশু উলঙ্গতা নিয়েছে, এমনকি ধরে মুখের মধ্যে থুতু ফেলে বলছে, বলতো তোকে কে মারল? চোখ বন্ধ করে গালে চড় মেরে বলছে, বল বল তোকে কে মারলো, তুই নাকি সব জানিস। ঈশ্বরের সন্তানরা, তিনি কি জানেন না? তিনি জানেন। এই জন্য তিনি কষ্ট করছিলেন, কারণ বলি দেওয়া পেইনফুল। আজকের ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলছে যদি 2025 আপনি নিজেকে ঈশ্বরের জন্য বলি দিন, আজকে নিজেকে ঈশ্বরের জন্য দিয়ে দিন। বলুন, আমার যত কষ্ট হোক, সানডে আমি ওয়ার্শিপ করতে যাব, এটাই আমার চিত্তসঙ্গত আরাধনা। যত কষ্ট হোক, এভরি ডে আমি এক পদ হলেও বাইবেল পড়বো, এটাই আমার চিত্তসঙ্গত আরাধনা। যত কষ্ট হোক আমি প্রার্থনায় বসবো এভরি ডে, যা ঘটে যাক, রাতে পারিনি দিনে, দিনে পারিনি দুপুরে, দুপুরে পারিনি রাতের বেলা, যখনই সুযোগ পাবো আমি এভরিডে প্রার্থনা করব, এটাই আমার চিত্ত সঙ্গত আরাধনা। ঈশ্বর বলি মানে বলছে দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে, অর্থাৎ হতে পারে প্রার্থনার জন্য আপনার খাবার বন্ধ হয়ে যাবে, বাট আপনি বলুন এটাই আমার বলি, আমি দরকার হলে খাবো না, বাট আমি প্রার্থনা না করে অফিসে যাব না। আমার দরকার হলে খাবার টাইমটা কমিয়ে দেবো, দরকার হলে আমার গাড়ি আমি গাড়ি করে যাবো, যা আমার দেখা দেয়। কথা, আমি আমার আরাধনায়, আমি আমার বাইবেল পাঠে, আমি আমার প্রার্থনায়, আমার ঈশ্বরের সাথে রিলেশনশিপে যদি কোনো কিছুকে বলি দিতে হয়, দিতে রাজি আছি, বাট ঈশ্বরকে নয়। ও হালেলুয়া। বলি পেইনফুল, যখন বলি কাটা হয় তখন পেইন হয়, বাট ঈশ্বরের জন্য যদি কাটতে পারেন তাহলে আশীর্বাদ আপনি পাবেন। আজকের ঈশ্বরের সন্তান, আমি জানি না 2025 আপনি কি করবেন, বাট 2025 প্রতিজ্ঞা করুন যে প্রভু আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আমি 2025 আমার প্ল্যানে নয়, আমি তোমার প্ল্যানে যাব। 2025 আমার চিন্তা নয়, বাট তোমার চিন্তা হবে, কারণ তুমি আমার জন্য আছো, আর আমি জানি তুমি আমার জন্য কি করতে পারো। আপনি যখন আপনার বাবাকে চিনে যাবেন, আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে। আপনি যখন জেনে যাবেন আপনার বাবা কতটা প্রেমময়, আপনি তত তার উপর নির্ভর করবেন। আমি 2025 আমি টোটালি তোমার কাছে সমর্পণ করছি। আর সমর্পণ মানে হচ্ছে বলি দেওয়া, কাটা। জগতের বন্ধু, কাটতে হবে। আমি ফের বলছি, মিউজিক ঈশ্বর সৃষ্টি করেছে। কেমন, ভালো করে শুনুন। মিউজিক ঈশ্বর সৃষ্টি করেছে, সঙ্গীত ঈশ্বরের জন্য, কেন স্বর্গরাজ্যে সঙ্গীত হয়। কিন্তু কোন সঙ্গীত ইম্পর্টেন্ট আর কোন সঙ্গীত নয়, সেটা আপনি নিজে বিচার করুন। যদি কোনো সঙ্গীত আপনাকে ব্যভিচারে নিয়ে যাচ্ছে, তাহলে সেই সঙ্গীত আপনার নয়। কোনো সঙ্গীত আপনাকে খুনি বানাতে চাইছে, সেই সঙ্গীত আপনার নয়। কোনো সঙ্গীত আপনাকে ড্রাগস নিতে এনকারেজ করছে, সেই সঙ্গীত আপনার নয়। বাট যে সঙ্গীত আপনাকে ঈশ্বর চেনাতে সাহায্য করছে, পবিত্র রাখতে সাহায্য করছে, প্রেম করতে সাহায্য করছে, পবিত্র প্রেম, তাহলে সেই সঙ্গীত আপনি অবশ্যই শুনতে পারেন। ও হালেলুয়া। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, সমর্পণ মানে টোটালি উজাড় করে দেওয়া, যে শোনা আমি আমার নয়। 2025 ঘর তোমার, 2025 চাকরি তোমার, 2025 আমার সন্তান তোমার, 2025 আমার স্বামী তোমার, 2025 আমার ব্যবসা তোমার, 2025 আমার স্ত্রী তোমার। আমি কিছু ভাবতে চাই না, আমি তোমার কাছে আমার পুরো প্ল্যানকে সমর্পণ করে দিই। হালেলুয়া। দ্যাট ইজ মাই প্ল্যান, দ্যাট ইজ মাই এভরিথিং, আমি তোমার কাছে দিলাম। না, তুমি যা করবে তাই করো, আমি শুধু এনে তোমার কাছে দিলাম। কেন আমি পারি না, কারণ আমি যেটা ভাবি এদিকটা ভাবি, ওদিকটা নয়, বাট আমি তোমার কাছে দিলাম টোটালি সমর্পণ। আমি জানি যখন তোমার কাছে সমর্পণ করি আমার কষ্ট হয়, কিভাবে হবে, কেমনভাবে হবে, এইভাবে হয় নাকি, এইভাবে হয় নাকি। যারা বিশ্বাস করে তারা এইভাবেই হয়। ঈশ্বরের সন্তান, বিশ্বাস মানে যা দেখা যায় না, অনিশ্চয়তা, তাকে মেনে নেওয়া। ইয়েস, আমার ঈশ্বর তা করতে পারে। হালেলুয়া।
আজকের ঈশ্বরের সন্তানরা সমর্পণ করুন আপনার ড্রিমকে, আপনার স্বপ্নকে, আপনার বিশ্বাসকে আজকের ঈশ্বরের কাছে দিয়ে বলুন, প্রভু আমি জানি না কিভাবে হবে, বাট আজকের আমি টোটালি নিজেকে সমর্পণ করছি। আর যখন নিজেকে সমর্পণ করছি মানে আপনাকে আপনার চিন্তা কাটতে হবে, আপনার ভাবনা কাটতে হবে, আপনাকে আপনার মতো স্টাইল পাল্টাতে হবে, আপনাকে ঈশ্বরের স্টাইলে স্যালেন্ডার করতে হবে। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান প্রতিদিন ঈশ্বরের নিকটবর্তী হতে হবে, পাপের বিরুদ্ধে দাঁড়াতে হবে। পাপের বিরুদ্ধে দাঁড়াতে মানে জানেন, কম্প্রোমাইজের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আর তখনই প্রবলেম আসবে। লোক বলবে তোমাকে এখানেই আরাধনা করতে হবে, আর আপনি বলবেন আমি ঈশ্বর ছাড়া কারো আরাধনা করি না। এতে অনেক কিছু কেটে যাবে, আপনার চাকরি কেটে যাবে, রিলেশন কেটে যাবে, সম্পর্ক কেটে যাবে, অমুক কিছু কেটে যাবে, বাট সেই বলির জন্য আপনাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে। ও কামান, শুনতে পেয়েছেন? হালেলুয়া। আরাধনায় লীন হতে হবে। যখন আরাধনা হবে আপনি পাশের লোককে দেখবেন না। ঈশ্বর সন্তান, আমরা অনেক সময় আরাধনায় পাশের জন্য ও দেখি কি করছে, ও দেখি কি করছে, না, ও কি করছে দেখার জন্য নয়, আমি কি করছি দেখার জন্য। কেন সেদিন আরাধনায় লুসিফারও ছিল, গাব্রিয়েল মিখায়েল ছিল, বাট লুসিফারকে দেখেছে যারা, তারা একসাথে পতিত হয়েছে, বাট গাব্রিয়েল ওদিকে নয়, ঈশ্বরকে দেখেছে, লীন হয়েছে, থেকে গেছে, মিখায়েল থেকে গেছে, বাট লুসিফার পতিত হয়েছে। আজকের ঈশ্বরের সন্তানা, আরাধনায় আপনি লীন হয়ে যান। যে যা বলছে বলুক, যে যা করছে করুক, আপনি বলুন আমি আরাধনা করতে এসেছি, আমি আরাধনায় লীন হয়ে যেতে চাই। হালেলুয়া। খ্রিস্টের পক্ষে নিজেদেরকে সম্পূর্ণ সমর্পণ করতে হবে, খ্রিস্টের জন্য টোটালি সারেন্ডার করতে হবে। দ্যাট ইজ হচ্ছে 2025-এ ঈশ্বর আপনাকে ব্লেস করবে। নাম্বার 6, ওকে, Jeremiah 29:12, তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায়, কেমন শুনতে পাইনি? আমি তোমাদের কথায় শুনতে পাইনি, বাস এরকম। এটা দিলীপ জানার প্রমিস নয়, এটা ঈশ্বরের প্রমিস। ঈশ্বর আপনাকে বলছে যে তুমি প্রার্থনা করবে, আর আমি কথা দিচ্ছি তোমার প্রার্থনায় শুনবো। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। তাহলে আপনি প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনবে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। বাইবেল বলছে যে তুমি প্রার্থনা করিবে, আর আমি তোমার কথায় কর্ণপাত করিব। হালেলুয়া। যখন আপনি প্রার্থনা করেন তিনি উত্তর দেন, বিশ্বাস করেন? তাহলে বলছেন পাস্টার আমারটা এখনো হয়নি কেন? কেমন পাস্টার? তিনি উত্তর দেন, তিনি উত্তর দেন, তিনি উত্তর দেন। কেন? ঈশ্বর মিথ্যাবাদী নয়, চাইলেই উত্তর পান, বাট উত্তরটা 3 রকমের হয়। কেমন পাস্টার? 3 রকমের হয়। প্রথম উত্তর, নো মানে না, হবে না, যত কেঁদে নাও, যত ঝটপট করো, দেব না, কারণ এটা দিলে যেটার জন্য তুমি চাইছো এর থেকেও বেশি যন্ত্রণা তুমি পাবে। কেন? আপনার ভবিষ্যৎ আপনি জানেন না, কিন্তু যিনি আপনাকে তৈরি করেছে তিনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করেছে, তিনি জানেন। তাই কোনটা আপনার জন্য বেটার, কোনটা রাইট হতে পারে। এখন চাকরি চলে গেছে, আপনি বলছেন পাঁচটা এটা দরকার ছিল, কেন হলো না? ঈশ্বর বলছে হ্যালো, আমি এটা এই জন্য বলেছি, বারণ করেছি, এই জন্য নয়, এটা খারাপ, এই ভালো, এই জন্য কেটেছি, বিকজ এটা খারাপ, তোমার কি আরো প্রবলেম আছে। তাই প্রথম উত্তর না, কারণ পাশে না, না, না। দ্বিতীয় উত্তর, ওয়েট করো, কারণ পাশে অপেক্ষা করো, অপেক্ষা করো। আর এটাই আমাদের প্রবলেম, আমরা অপেক্ষা একদম করতে চাই না। প্রভু যদি আশা হয় এক্ষুনি এসো, 2000 বছর হয়ে গেছে, আর কত, আর কত? এসে বলছে চুপ, অপেক্ষা করো। কারণ অনেক সময় তিনি আপনার জন্য পরিকল্পনা করেছে, কিন্তু তার পরিকল্পনা আর আপনার পরিকল্পনা টাইমিং এক নয়। কেমন শুনছেন? টাইমিং এক নয়। কেন? বাক্য বলে কাল সম্পন্ন হইলে যিশু আমাদের কাছে এলেন। আগেও নয়, পরেও নয়, টাইমিংয়ে তিনি কথা বলেন। হালেলুয়া। গালাতীয় 4:4 বলে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীন জাত হইলেন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে তিনি উত্তর দেন। তাই ঈশ্বর
উত্তর দেন। প্রথম উত্তর না, সেকেন্ড উত্তর অপেক্ষা করো, সময় আসুক, আমার সময় তোমার সময় মিলে গেলে আনন্দই আনন্দ। আর নাম্বার 3, তথাস্তু, টেক দিস। এক্ষুনি চাইলে এক্ষুনি নিয়ে যান। এবার আপনি বলেন আমি তখনই চেয়েছি হয়েছে, পরেরটা চাইলাম হয়নি, পরেরটা সময় আসেনি, বা পরেরটা হতে পারে আপনি যেটা চেয়েছেন সেটা আপনার জন্য ঠিক নয়। ও কেমন শুনছেন? 18 আগে যদি আপনি ড্রাইভ করেন, পুলিশ কি করবে? হ্যাঁ, পুলিশ কি করবে? ধরবে। কারণ জানে 18 আগে ইউ আর না পরিপক্ক হননি চালানোর জন্য। কেন? আপনার ব্রেন পরিপক্ক হয়নি, আপনি ব্যাপারটা বোঝেন না কত স্পিডে যেতে হবে। কেন? এই সময় দিলে উড়ি বাবা উড়াবেন, তাই জন্য এই সময় আপনাকে দেওয়া হয়নি। কিছু প্রার্থনা আপনাকে 18 জন্য অপেক্ষা করতে হয়। আগে নিয়েছেন তো মরিবেই মরিবে। 13 হলো প্রভু ওকে ভালোবাসি, ওকে দাও, আমি বিয়ে করে নেব। হ্যালো, আপনি মনে করছেন আপনি সুখী হবেন, কিন্তু ঈশ্বর জানে 13 বছরের পর 14 বছরে মা হলে কি কি প্রবলেম হতে পারে। তাই জন্য ঈশ্বর বলছে ওয়েট, ওয়েট, বড় হও, আমার সময় আসুক, তোমার সময় ঠিক দেব। তার ঈশ্বর সন্তানরা, ঈশ্বরের তিনি নির্দিষ্ট সময়ে উত্তর দেন, আগেও নয় পরেও নয়। প্রার্থনা আসলে কি? আমরা অনেক সময় প্রার্থনা করি দাও 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 দাও। আসলে প্রার্থনা কি? প্রার্থনা আসলে ঈশ্বরকে আহ্বান করা। কেমন ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? আপনি যদি বলেন যে আমার টাকা চাই, একটা বাড়ি চাই, দাও, দ্যাট ইজ নট প্রার্থনা। আপনি বলবেন ঈশ্বর তোমাকে চাই, আমার বাড়ি দরকার, বাট তুমি যদি থাকো সঙ্গে, আমার কোনো কিছু চাই না। কেন? কারণ ভালো করে শুনছি ঈশ্বরের সন্তানরা, তিনি চান না আপনি বৃষ্টিতে ভিজে মরে যান। আমার ঈশ্বর এমন ঈশ্বর, তিনি আগে নিজের মন্দির বলেননি, আগে বলেছে তোমরা গৃহ বানাও, তোমরা যখন তাঁবুতে আমি তখন তাঁবুতে, তোমরা যখন প্রস্তরের গৃহে তখন আমার জন্য প্রস্তরের মন্দির বানাও। কেন? আমার ঈশ্বর তার থেকে বেশি আপনাকে ভালোবাসেন। তিনি আগে আপনাকে দুগ্ধ মধু প্রবাহী দেশ দিয়েছেন, তারপর তিনি বলেছেন আমাকে আরাধনা করো। ঈশ্বরের সঙ্গে আগে আপনাকে সৃষ্টি করেছেন, প্রাণ দিয়েছেন, তারপর তিনি তার আরাধনার জন্য আপনাকে বলেছেন। ঈশ্বরের সন্তান, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, প্রার্থনার অর্থ ঈশ্বরকে অন্বেষণ করা। আমি জানি না আপনি যখন প্রার্থনা করেন ঈশ্বরকে অন্বেষণ করেন কিনা। আমাদের প্রার্থনা কি? প্রভু তুমি আমাকে ভালো রেখো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো, যিশু নামে চাই, আমেন। ইভেন আমাদের খাবার প্রার্থনা কি জানেন? ও প্রভু যিশু খাদ্যকে সূচি করো, পবিত্র করো, আশীর্বাদ করো, যে ভান্ডার থেকে পরিপূর্ণ করো, সকলের দৈনিক দরিদ্র প্রত্যেকে দাও, যিশু নামে চাই, আমেন। বলার আগে চটকানো হয়ে যায়। মানে ঈশ্বর যদি ওখানে বলেন নয় ওটা খাবি না, তার আগে তো আমেন। আবার কেউ কেউ তো ঢুকিয়ে দিয়ে বল এই প্রার্থনা কথা বলি, ও প্রভু অ্যাকচুয়ালি প্রার্থনা মানে ঈশ্বরকে অন্বেষণ করা। ঈশ্বর তোমাকে খুঁজছি, তোমাকে চাইছি, তোমার কাছে বসছি, দ্যাট ইজ হচ্ছে প্রেয়ার। প্রেয়ার মানে তাকে খোঁজা, প্রভু তুমি আমার সঙ্গে থাকো, বিরাজ করো, দ্যাট ইজ দ্য ওয়ার্শিপ। কেন আমরা কেন আগে প্রার্থনার আগে ওয়ার্শিপ করি? কেন এই জন্য ওয়ার্শিপ করি, কেন ওয়ার্শিপ হচ্ছে সিংহাসন যেখানে ঈশ্বর এসে বসে। যদি ঈশ্বরকে বসাতেই পারলাম না, চাইব কি? আগে ঈশ্বরকে প্রশংসা দিন, দিয়ে তাকে সিংহাসন তৈরি করুন আরাধনায়, যেন তিনি এসে বসে। যখন প্রশংসায় তিনি লীন হয়ে যায়, তখন আপনি তার কাছে আবদার করুন, প্রভু তুমি তো জানো আমার কি প্রয়োজন। দেখবেন আমোস তার 5:6, সদা প্রভুর অন্বেষণ করো তাহাতে বাঁচিবে। কারণ আমরা জানি পরিষ্কার বাক্য বলে যদি ঈশ্বরকে খোঁজো তাহলে বাঁচবে, বাদবাকি যা কিছু খুঁজবেন আপনি অ্যাকচুয়ালি বেঁচে থেকেও মরবেন। নতুবা তিনি যোসেফের কুলে অগ্নিবধ লাগিবেন, তা আর সেই অগ্নি গ্রাস করিবে, বৈথেল নির্মাণ করিবার কেহই থাকিবে না। ঈশ্বরের সন্তান, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট আমাকে আর আপনাকে ঈশ্বরকে খুঁজতে হবে প্রার্থনায়।
2025 আপনি ঈশ্বর খুঁজুন, অন্য কিছু ভুলে যান। যদি আপনি ঈশ্বর খোঁজেন, তার মানে এর অর্থ আপনি তার রাজ্য ধার্মিকতার কথা ভাবেন। আর যখন আপনি তার রাজ্য ধার্মিকতার কথা ভাবেন, এর অর্থ ঈশ্বর আপনাকে যোগাবেন। নাম্বার 7 নম্বর পয়েন্ট, হিতোপদেশ 4:23, লাস্ট 7 ভার্স, যা 2025 আপনি শক্তিশালী পথ লিখে রাখুন। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেন তাহা হইতে জীবনের উদ্গম হয়। জীবন এখান থেকে। তাই মরে আছেন না বেঁচে আছেন চেক করার জন্য আগে এটা দেখে, ঠাক ঠাক করছে তো। হার্ট ইম্পর্টেন্ট, কম্পাশন, হৃদয় ইম্পর্টেন্ট। হৃদয় ইম্পর্টেন্ট। হৃদয় হলো সব বাসনা ও সিদ্ধান্তের উৎস। দেখেছো কি সুন্দর দেখতে, কানেকশন। পারি না, কানেকশন। আরেকটু দেখি, কানেকশন। হৃদয়, দেখেছো ওই জামাটা কত সুন্দর, আইফোন 16 ক্যামেরার কোয়ালিটি, আমি চাই। এখান থেকে এভরিথিং। ঈশ্বরের সন্তানরা, এভরি কামনা বাসনা হৃদয় থেকে আসে। ঈশ্বরের অনুসরণ করা, তার পথের সমূহ জানার অর্থ হলো তার রাজ্য ও ধার্মিকতার চেষ্টা করা, তার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। ঈশ্বরের সন্তানরা, হৃদয় বড্ড বেশি নরম। অনেকে এরকম বলে, আমার স্বামী আছে মানছি, আমি পাস্টর তো তাই আমি জানি, বাট তবুও ওনাকে আমি ভুলতে পারি না। পাস্টর আমি কি করব? আপনি বিশ্বাস করুন, এটা পবিত্র ভালোবাসা। যদি ওনাকে এরকম দেখতে হতো, পবিত্র ভালোবাসা থাকতো। দ্যাট ইজ দ্য ট্রু। আমরা সবাই বলি হৃদয় দেখি, কেউ হৃদয় দেখি? সব রূপ, চোখ, নাক, কান দেখি। বিকজ আপনার হৃদয় অনেক বেশি চায়। আমাদের হৃদয়কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি প্রায় 100% আপনার জীবনকে কন্ট্রোল করে নেবেন। আর আমাদের ডায়লগগুলো কি? ইমোশন। পাস্টার অন্য কিছু না, আমি প্রেমে পড়েছি। আর প্রেম শুনলেই আমাদের মনে হয় না ভালো, প্রেমে পড়েছে, তো খারাপ কিছু বলছে না। প্রেম করেছে কি করব? বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদেরকে বলছি, যারা ভিডিও দেখবে তাদেরও বলছি, ক্লাস 9 থেকে ক্লাস 7 থেকে প্রেম চলে আসে, ইমোশন। মা বাবা বোঝে না, ইমোশন, হার্ট। আজ ঈশ্বরের সন্তানরা খুব সাবধান। আপনার হৃদয় যদি রক্ষা করতে পারেন, কেন ওখান থেকে জীবনের উদ্গম হয়। মথি 6:33 বলে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। কি পরিব, কি খাইব, কি না করব, বলছে এগুলো ভাবতে হবে না, আগে তার রাজ্যের জন্য ভাবো। আজকের আমি আপনাকে বলছি, আপনার হৃদয়ে আগে ঈশ্বরকে স্থান দিন। আপনার জন্য যা প্রয়োজন তিনি আপনাকে উপযুক্ত সময়ে ডেলিভার করবেন। ঈশ্বরের সদা, আজকে আমি আপনাকে বলছি, যদি আপনি বলছেন আমার জন্য কেউ ভাবে না, আজকে শুনে নিন, আপনি আপনার জীবনে প্রথম প্রায়োরিটি ঈশ্বরকে দিন, প্রথম প্রেম ঈশ্বরকে দিন, প্রথম হৃদয় ঈশ্বরকে দিন। ঈশ্বর আপনার জন্য ভাববে। ও হালেলুয়া! ঈশ্বর আপনার জন্য ভাববে। যদি ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য আপনার আগ্রহ কমে যাচ্ছে, তাহলে জানতে হবে আপনার হার্ট দুর্বল হচ্ছে। কেমন ভালো করে শুনছেন? যদি ঈশ্বরের জন্য আপনার প্যাশন কমে যাচ্ছে, তার মানে আপনার হার্টে ময়লা জমছে। যদি আপনার প্রার্থনার বাসনা কমে যাচ্ছে, হার্ট ময়লা হচ্ছে। আরাধনা করার ইচ্ছা কমে যাচ্ছে, হার্ট
হৃদয় ময়লা হচ্ছে। বাইবেল পড়তে ইচ্ছা করছে না, হৃদয় ময়লা হচ্ছে। চার্চে আসতে ইচ্ছা করছে না, হৃদয় ময়লা হচ্ছে। তাহলে নিজের হৃদয়কে মূল্যায়ন করুন, পারলে সার্জারি করুন। কারণ থেমে যাওয়ার আগে চলতে চলতে সার্জারি করা ভালো। আর এই সার্জারি অন্য কিছুতে নয়, বাট আবার ঈশ্বরের বাক্যে বসুন, ভগ্ন চূর্ণ হয়ে বসুন, তিনি আপনাকে রক্ষা করবেন আপনার হৃদয়। ও হালেলুয়া, হালেলুয়া। কারণ হৃদয় জীবনের দরজা। হিতোপদেশ তার 27:24-27 বলে, এখন বৎসগণ আমার বাক্য শোনো, আমার মুখের কথায় অবধান করো। আমার চিত্ত মানে হৃদয় উহার পথে না যাওক, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না। কেন সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকের বৃহৎ দল। তাহার গৃহ পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তপুরে নামিয়া যায়। সতর্কতার সহিত আমাদের হৃদয়ের দিকে নজর রাখতে হবে। আপনার হৃদয় কাকে চায়? অনেকে আমরা চার্চে আসি মেয়ে দেখার জন্য, চার্চে আসি ছেলে দেখার জন্য, চার্চে আসি কার কি করছে সেটা দেখার জন্য। না, আমার হৃদয় এগুলো নয়, আমার হৃদয় ঈশ্বর দেখবে। কেন আমি ঈশ্বরকে খোঁজার জন্য এখানে আসি। ঈশ্বরের সন্তান, আপনি হৃদয়ে ঈশ্বর দেখুন, ডান দিক বাদিকের মানুষ নয়। ঈশ্বরের সন্তান, নিজের দিকে নজর রাখুন। তোমার চিত্ত উহার পথে না যাক, তুমি উহার মার্গে ভ্রমণ করিও না। কেন সে অনেককে আঘাত করিয়া নিপাত করিয়াছে, তাহার নিহত লোকের বৃহৎ দল। তাহার গৃহ পাতালের পথ, যে পথ মৃত্যুর অন্তরপুরে নামিয়া যায়। জিহিজকেল 36:26 বলে, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব, ও তোমার অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি চান যদি আপনি তার কাছে আসেন ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে, তিনি আপনার হৃদয়কে ডিলিট করবেন না, বা নতুন হৃদয় দেবে। কেমন শুনছে? নতুন হৃদয় দেবে। হালেলুয়া। নতুন হৃদয় ছাড়া পবিত্র আত্মাকে ধরা যায় না। ও কেমন শুনছেন? হালেলুয়া। পবিত্র আত্মা নতুন, আর তাকে পুরানো থলিতে রাখা যায় না, ফেটে যাবে। তার জন্য আপনার হৃদয়কে নতুন করুন, তার কাছে আসুন। তিনি যিশু তার রক্ত দিয়ে আপনার বাইপাস করবে, আপনাকে সার্জারি করবে, আর আপনাকে একটা নতুন হৃদয় দেবে, যাতে নতুন আত্মা আপনার নতুন হৃদয়ের উপরে অবস্থান করতে পারে। হালেলুয়া। ও হালেলুয়া। জিহিজকেল 37:14 বলে, আর আমি তোমাদের মধ্যে আপন আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, এবং আমি তোমাদের দেশে তোমাদিগকে বসাইব, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু ইহা বলিয়াছি এবং ইহা সিদ্ধ করিয়াছি। সদাপ্রভু এই কথা বলেন। যদি আপনি কোথাও থেকে স্খলিত হয়েছেন, পড়ে গেছেন, ঈশ্বর বলছে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে নতুন হৃদয় দেব, আমি তোমাকে নতুন আত্মা দেব। আর শুধু তাই নয়, যখন আমি তোমাকে নতুন আত্মা দেব, তুমি যেখান থেকে পড়েছো আমি সেখানে আবার নতুন করে তোমাকে উঠাবো। ও হালেলুয়া, ও হালেলুয়া। 2025-এ বলুন, প্রভু তুমি আমার হৃদয়কে রক্ষা করতে সাহায্য করো। যেন তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কারণ তাহা হইতে জীবনের উদ্গম হয়। আজকের আমাদের এভরি প্রবলেম পিছনে হচ্ছে ইমোশন। কারোর সাথে কথা বলি না, রেগে, ইমোশন। কাউকে অপমান করি, ইমোশন। কাউকে উল্টো পাল্টা কথা বলি, ইমোশন। আমাদের সমস্ত কিছুর মধ্যে ইমোশন, এমনকি আমি শেষ কথা, ইমোশন। প্রভু বলছে ওই হৃদয় রেখো না, আজকে নিজেকে আমাকে সমর্পণ করো। যদি এটা কন্ট্রোল করতে পারেন, আপনি জীবনকে কন্ট্রোল করা শিখে নেবেন।